আপনি কতটা এক্সাইটেড ঝর্ণা? আপনার কি মনে হয়? আপনি বাবাকে দেখলে আসলেই চিনবেন? কারণ আমার সবচেয়ে বড় ক্লুটাই হচ্ছে এটা। হ্যাঁ? হ্যাঁ, চিনবো। আপনার কপালে কি কোনো কাটা দাগ বা কোনো কিছু আছে? হ্যাঁ, আছে। কোথায় এটা এটা দেখেন তো? আছে। এটা আপনি বলেন। এই যে আমার এখানে কপালে দাগ আছে। আপনি 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 বলেন নাই কেন? আমি বলি নাই। আমি অনেক কিছু বলি আমি যে দেখি কি হয়। আচ্ছা। এই জন্য মানে কি সব ইনফরমেশন দিলে তো দিয়ে দিলাম। আমার এখানে কপালে একটা দাগ আছে। এটা উনি বলেছেন না? জি জি উনি যে না আরো অনেক কিছু মেলানোর সুযোগ। বাসায় এটা বাসায় ছিল। আপনি বসেন। ওনাকে আসতে বলেন শুধু। আসসালামু আলাইকুম। মা তুমি আমার চেনো নাই মা। ও মা গো, তোমার লাগে আবার জীবন গেছে গো মা। আপনি বসেন 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 না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু ফ্যানটা অফ করে দাও। আচ্ছা আমি ক্যামেরা রোলে আছি। হ্যাঁ, সো এখন যেটা হবে একদম পুরোটাই রেকর্ড হবে, একদম আপ টু ডেট। সো আমরা একটু জাস্ট করব। ঝর্ণা আপনাকে সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ। কি মনে হচ্ছে? আপনি আগে আমাকে একটু বলেন যে ফার্স্ট নিউজটা কার কাছ থেকে পেয়েছেন, প্রথম সংবাদটা, যে আমরা আপনার পরিবারের সন্ধান পেয়েছি বলে দাবি করছি বা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রথম ফোনটা আপনাকে কে দিয়েছিল? আমার একটা ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড? আচ্ছা, সে কি বলেছে ফোন দিয়ে? মানে- আমাদের অফিস থেকে দেওয়ার কথা ছিল না? ওই দিন আমরা কি ফেল করলাম? জি না তাহলে? দিয়েছি আমি। তুমি দিয়েছো, আমি কিন্তু দেখি। প্রথম ফোনটা আপনার ফ্রেন্ড দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে মানে আমি গ্রুপে দেখছি আমাদের যে হ্যাঁ, এরকম এই একটা লাইটটা অন করো। সুখবর। হ্যাঁ। আমি হচ্ছে হ্যাঁ, ফেসবুক এরকম Active যাই না। না। ওদেরটা আমি দেখছি। আচ্ছা, পরে ওরা আমাকে বললো যে মানে আপনার ফ্রেন্ড দিয়েছে। হুম। এই সুখবরের জায়গাটা আমাদের কি মানে স্ট্যাটাস দেওয়ার আগে আমরা ওকে, না আমি স্ট্যাটাসটা আমাকে আগে দিয়েছি। এই যেখানে একটা ঝামেলা। উনি হচ্ছে আমি কয়েকবার ট্রাই করেছি, উনি কলটা রিসিভ করতে পারেনি। ও, তার মানে একটু ডিলে হয়ে গেছে আমাদের জায়গা থেকে। তার মানে হয়তো এমন হয়েছে যে আমি স্ট্যাটাসটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কারণ আপনার যিনি আপনার বাবা দাবি করেছেন তার সঙ্গে আমি কথা বলেছি সরাসরি। এই কেসটা আমার কাছে খুব সেন্সিটিভ ছিল। হ্যাঁ, এবং কেন ছিল এজন্য আপনাদের ফোন কোনো সমস্যা নেই, আমরা জাস্ট একটু ফর্মালি জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনার পরিচয়টা তো আপনি আমাদেরকে প্রথম ভিডিওতে দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কি দেখেছেন? আমি কিন্তু ওই জিনিসগুলো রাখি নাই, অনেক অনেক কিছু রাখি নাই। এবং না রাখার পেছনের একটা কারণ আছে, সেটা আমি এই ভিডিওর ইন্ট্রোতে ব্যাখ্যা করেছি। আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝবেন। তো আমি এখানে দর্শক একটু বলে নেই যে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সেকশনের উনি খুবই সিনিয়র একজন আইনজীবী এবং ওনাকে বাংলাদেশের মানুষ চেনেন। আমি মানুষের নাম মনে রাখতে পারিনি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার নামটা একটু আপনার নিজের মুখে বলতে হবে। অ্যাডভোকেট মাকসুদা আক্তার। অ্যাডভোকেট মাকসুদা আক্তার। একটু মুখের এটাকে একটা সেকেন্ডের জন্য করা যাবে? ওকে। আপনি হচ্ছেন আমাদের ঝর্ণার মামুনি, মানে উনি আপনাকে মামুনি বলে অ্যাড্রেস করেন। তো ও তো রোকেয়া সদনে বড় হয়েছে জি। এবং বাংলাদেশ মহিলা পরিষদেরই একটা উইং বোধহয় রোকেয়া সদন, জি। এবং এখনো রোকেয়া সদনের ইয়েতে আছে। না এখন রোকেয়া সদনে না, এখন ও যেহেতু কলেজে পড়ে, অনার্স পড়ে। জি। রোকেয়া সদন তো আসলে একটা হোম, তো ওইটা একটা টাইম মেনটেন করা হয় এবং জি। ওদের তো এখন কোভিড এর মধ্যে বের হতে হয়। রোকেয়া সদন থেকে কোভিড এর মধ্যে বের হওয়া ঢোকা সমস্যা। আচ্ছা, এবং ও যেহেতু অনেকদিন থেকে আমার সাথে থাকার একটা আপত্তি ছিল ওর, এবং পরে সংগঠনের অনুমতি নিয়ে আচ্ছা, আর ও অ্যাডাল্ট, ও নিজেও তো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু Right. তারপরেও সেই সংগঠনের সিদ্ধান্তের বাইরে যায় না কখনো। আচ্ছা, তো সংগঠনের অনুমতি নিয়েই ও আমার সাথে আছে। ওকে, বিউটিফুল। সো আপনি এখন বলা যেতে পারে ওনার দায়িত্ব পালন করছেন। আপনার পরিচয়টা একটু নেই, একটু বক্সটা নামাতে হবে যে। জি, সরি, Yes, sir. আমি অ্যাডভোকেট ফাতেমা, জি। ক্লাস মহিলা পরিষদ লিগাল লিড ইউনিট আছে। ও বিউটিফুল। সো আপনার কলিগ? ও এমনিতে আমাদের গভর্নমেন্টের যে হোম মিনিস্ট্রির সাথে যে যৌথ প্রজেক্ট আচ্ছা। আছে, ভিকটিম সাপোর্ট সেন্টার আচ্ছা। তেজগাঁও থানা, জি। ওখানে অ্যাডভোকেট ফাতেমা কাজ। এই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে খুব বেশি এক্সাইটেড, মানে টু বি অনেস্ট। কারণ এটা যদি সফল হয় তাহলে আমি বলছিলাম ইন্ট্রোতে যে আমাদের 50তম পর্ব যেটা সফল হচ্ছে, মানে 50টা ছেলে মেয়েকে আমি ফিরিয়েছি। এর আগে আমি একটা সংগঠনের হয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ সেটা আমরা সাকসেসফুল হতে পেরেছিলাম। কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদের এরকম একটা কেস যদি সফল হয় তাহলে নিঃসন্দেহে এটা আমাদের স্টুডিও ক্রিয়েটিভার্সের অনেক বড় একটা পাওয়া হবে। আপনি কতটা এক্সাইটেড ঝর্ণা? আপনার কি মনে হয়? আপনি বাবাকে দেখলে আসলেই চিনবেন? কারণ আমার সবচেয়ে বড় ক্লুটাই হচ্ছে এটা। হ্যাঁ? হ্যাঁ, চিনবো। আপনার কপালে কি কোনো কাটা দাগ বা কোনো কিছু আছে? হ্যাঁ, আছে। কোথায় এটা দেখেন তো? আচ্ছা। এটা আপনি বলেন। এই যে আমার এখানে কপালে দাগ আছে। আপনি 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 বলেন নাই কেন? আমি বলি নাই। আমি অনেক কিছু বলি আমি যে দেখি কি হয়। আচ্ছা, এই জন্য মানে কি সব ইনফরমেশন দিলে তো
দিয়ে দিলাম, আমার এখানে কপালে একটা দাগ আছে। এটা উনি বলেছে না? জি জি উনি যে না আরো অনেক কিছু মেলানোর সুযোগ। বাসায় এটা বাসায় ছিল। আমার এই যে গালের দাগটা এটা হচ্ছে এই পাশে তো। এই যে এখানে কিছু মানে কপালে একটা দাগ আছে আমার। দেখাই আমরা। বাসা থেকে এটা কিভাবে হয়েছিল সেটা মনে না, এটা আমার মনে নাই। আচ্ছা ঠিক আছে, উনি দেখলে যদি চেনে তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। জি। এবার আমরা একটু কেসটা রিভিল করবো যে আমরা কিভাবে ফার্স্ট সোর্সটা পেয়েছি। আপনি দেখেন আপনার লর জায়গা থেকে সমস্ত কিছু ঠিক আছে কিনা, যে ফার্স্ট সোর্সটা আমাদের বলো। মানে আমরা এখানে একটা মজার বিষয় ঘটনা ঘটেছে, সেটা আমি অফ দ্য রেকর্ডে আপনাকে বলবো, আমাদের দর্শকদের জানাবো না, এটা উচিত হবে উনি না। কি আমাকে মানে এই কাটা দাগটা কি ভিডিওতে দেখা গেছে? যদি ভিডিও না, দেখা যায় নাই। মজার বিষয় হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে এই কাটা দাগের কথা আমি আপনার বাবাকে ফোন করেছিলাম, উনি তখনও আমাকে বলেনি, মহিউদ্দিন আমাকে বললো যে কাটা দাগের কথা আমাকে বলেছে। তো বলার আমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে 1 মিনিট, কান্নাকাটি করতেছিল। তো আমার ফোন আমি আর বিস্তারিত জিজ্ঞেস করিনি, বলছে তুমি তথ্য নাও সবকিছু মিলে কিনা। তো ও আমাকে বললো স্যার কাটা দাগের কথা বলেছে। তখন তোমার সামনে বসে তো আমি হোটেলে ভিডিওটা আবার জি পজ দিয়ে দেখলাম যে কাটা দাগ কোথাও আছে কিনা। আপনার এই যে 3টা যে ফোড়ার মতো ঘামাচি বা যেটা কি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কপালের এই কাটা দাগটা, এইটা এই বিশেষ করে এইটা, হ্যাঁ এইটা কিন্তু বোঝার কোনো সুযোগ নাই, কারণ ওইটা ওইভাবে 4K ভিডিও না। সো উনি কপালের কাটা দাগের কথা বলেছেন। আর ইনফ্যাক্ট আপনি যদি দেখলে চেনেন তাহলে তো হয়েই গেল, তারপরেও আপনি অনেক কিছু যাচাই করে নিন। ন্যাশনাল আইডি কার্ডটা আনতে বলেন না? ন্যাশনাল আইডি কার্ড থেকে আনতেছে, আমি তো অফিসের নিয়মই আছে। তো আনতেই হ্যাঁ, হবে, এটা আনতে বলছি। রুলসের ভিতরে আছে, নিয়ে আসতে হবে ওগুলো। প্রথম কথা হচ্ছে ও যদি দেখে চেনে, জি। পৃথিবীর কোনো আইডি কার্ড আর কোনো কিছু ডিএনএ টেস্ট এগুলো কোনো ইস্যু নেই। 5 বছর বয়স ছিল তো। হ্যাঁ কোনো সমস্যা নাই, এগুলো আপনাদের জায়গা থেকে মিলাই নেবেন। ভুল হতে পারে, ওরও ভুল হতে পারে। শুধু তাই না, আপনারা মিলিয়ে নেবেন, এবং শুধু মিলিয়ে নিয়ে না, এবং আমরা সবসময় বলি যে এটার পরে যদি ডিএনএ টেস্টের ব্যাপার থাকে, লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করার ব্যাপার থাকে, দ্যাট ডেফিনেটলি আপনাদের জায়গাটা থেকে হয়তো বা আছে। সো ওগুলো আপনারা করবেন। আচ্ছা আমাকে একটু বলো ফার্স্ট সোর্সের যে ঘটনাটা সেটা একটু বলো। জি, ফার্স্ট যিনি কমেন্ট করেছেন একজন নিজের নাম্বার দিয়ে হুম। কমেন্ট করার পরে হচ্ছে আরিফ ভাই ওই কমেন্ট যিনি করেছেন তার সাথে যোগাযোগ করে আচ্ছা কথা বলার পরে আর এখন উনি অবশ্যই আসতেছেন, হ্যাঁ। ওনার থেকে আরো বিস্তারিত আমরা মানে ফার্স্ট সোর্স যিনি সাধারণত প্রথম যিনি দেখেছেন, দেখে ওনাকে আইডেন্টিফাই করেছেন। আইডেন্টিফাই করার ঘটনাটা বিভিন্নভাবে ঘটে। একটা যেটা হচ্ছে পরিবারের সদস্যরাই দেখে ফেলে, আর একটা হচ্ছে যে ওনাকে চেনে এরকম কেউ দেখে ফেলে। তো আমাদের এই ফার্স্ট সোর্স যিনি, তিনি অনেক সময় দেশের বাইরে থাকেন, অনেক সময় ঢাকার বাইরে অনেক দূরে থাকেন, তাকে আমরা ফোনে নেই। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে তাকে সাথে করে নিয়ে আসার জন্য। তো এই ফার্স্ট সোর্স বেসিক্যালি আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত, যে ওনার মানে যে ভদ্রলোকের সন্তান হারিয়েছে তার বোনকে চেনেন, এবং সেই বোন সম্ভবত এখন ওই কোয়ার্টার কলোনিতে বা কোথাও যেন থাকে। ওই এই যিনি প্রথম দেখেছেন ভিডিওটা উনিও একটা সময় এখানে থাকতেন, আচ্ছা এখন থাকেন না। আচ্ছা পরে ভিডিও দেখার পরে ওই মানে ওনার ফুফু যিনি দাবি করেছেন তাকে খুঁজে বের করে হচ্ছে ওনার বাবা দাবি করেছে, ওনার নাম্বার নিয়ে হচ্ছে আরিফ ভাইকে নাম্বারটা দেন। আচ্ছা। কোন তো এই কলোনিতে ছিলেন? আপনি বিস্তারিত জিজ্ঞেস করবেন, এবং আমরা এখন যেটা করব ওকে আমরা স্টুডিওতে নিব। তারপরে ওই ফ্যামিলি কোথায় আছে, আচ্ছা কাছাকাছি। কাছাকাছি আছে, ওই ফ্যামিলিকে আমরা আনবো, এবং আপনি বাইরেই থাকবেন। সো আমরা পুরো প্রসেসটা চতুর্থ ধাপটা আমরা ভিতর থেকে করব। এই সময়টা আপনি যখন বাইরে থাকবেন আপনি ওদের সঙ্গে কথা বলতে পারেন। এবার আমরা যখন আফটার মিট করাবো তারপরেও আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি এখন স্টুডিওতে আসেন প্লিজ। ভিডিওটা দেখি যে আমার কপালে দাগটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ শিওর আপনি দেখেন, এখনই দেখেন। আচ্ছা আপনি সন্দেহ করার দরকার নেই, আমরা তো কথা বলতে পারবো। না ও আপনার আরো কিছু ক্লু আছে যেগুলো এই ভিডিওতে দেখা যায়। না দেখুক, এবং আপনার আরো কিছু ক্লু আছে যেটা বোধহয় আপনি বলেননি, কারণ আমাদের হিডেন ক্লুজ সেকশনে কিন্তু কোনো ক্লুজ আমরা পাইনি। আপনি দেখেন, এখনই দেখেন। ওই দিন কেন বাড়ি থেকে চলে আসছিল? রাগে বের হয়ে গেছে আমার মা। সেটাও বলেছে, সেটাও ফার্স্ট ভিডিওতে বলেছে। আমার ভাইয়ের সাথে রাগ লাগছে, আমার মা আমাকে মানে বকা দিয়ে আমার ভাই মানে আমাকে ভাইকে বকা দিয়ে আমাকে বকা দিচ্ছে সে। আর অলওয়েজ এটা এই জিনিসটা তার অনেক খারাপ, এটা উচিত না আসলে ওই বয়সে এই বাচ্চা দিয়ে মারা। তার জন্য তো আমার 20 বছর নষ্ট। টেক ইউর টাইম। আচ্ছা আরো অনেক কিছু বলবে, কপালে কাঁটা দাগতে মূল কিছু না। যাও দেখা যায়, দেখা যায় দেখার কোনো সুযোগ নাই। আপনি এইচডি করেও দেখতে পারবেন, এখানে দেখার কোনো সুযোগ নাই। আমি নিজেই দেখেছি। আর আপনার এখানে যেই জায়গাটায় দাগ, ওটা পুরো চুল আছে, এটা তো লাইভ হয় না, তা এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড। এবং এটা যেভাবে রেকর্ড হচ্ছে এভাবেই প্রচার হবে। হ্যাঁ চলে আসুন, বেস্ট অফ লাক। এখানে মূল কথা হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো কথা নাই। আমরা একটা ফ্যামিলি দাবি করতেছি, আমরা জাস্ট লিগ্যাল ডকুমেন্ট গুলো দেব। ডেফিনেটলি বাবার কাছে
কাছে মেয়ে ফিরে যাবে, আমাদের কোনো আপত্তি থাকার কথা তাই না। না? স্বাভাবিক। এটাই তো। আমাদের কোনো আর কি হচ্ছে না হচ্ছে এখানে আপনারা যেভাবে আমাদেরকে ফেস করতেছেন পাবলিকও সেটাই দেখবে একদম 100%। ওকে, সো বসেন। আপনি বলতেছিলেন যে আপনার আরো অনেকগুলো সিক্রেট ক্লু আছে, রাইট? বা কিছু বিষয় আছে যেগুলো আপনি এখানে বলেন নাই, না আমিও জানি না। না। হ্যাঁ, ওকে, তাহলে আপনার বাবা যদি আসে বা আপনার ফ্যামিলি যদি আসে তাহলে নিশ্চয়ই তারা সেগুলো জানবে। হ্যাঁ জানবে। ওকে, ফাইন, ঠিক আছে, আমরা ওয়েট করি। ইউ আর সুপার এক্সাইটেড। আমরা তৃতীয় ধাপে যাচ্ছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। যারা ঝর্ণার পরিবার দাবি করেছে তারা আমাদের অফিসের বাইরে ছিল। আমরা এই মুহূর্তে তাদেরকে ঢুকাবো এখানে অফিসে, এবং তারপর আমাদের যে ক্লুজগুলো যেগুলো ঝর্ণা বলেছিল সেগুলো আমরা মেলানোর চেষ্টা করব ওনাদের সঙ্গে। আচ্ছা, আমি বিশেষভাবে অনুরোধ করব কেউ এই ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড খুব ভালো করে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যান্ড স্যানিটাইজার দিবা সবাইকে। আসসালামু আলাইকুম। ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালাম। বাড়িতে কি আর কেউ আছে? আর কেউ আছে? আপনার সাথে কথা হয়েছে? জি জি। ফার্স্ট সোর্স কে? উনি ফার্স্ট সোর্স। আচ্ছা, বন্ধ করুন। আপনি হচ্ছে প্রথম কমেন্টস করেছিলেন আমাদের মুখের এই মাস্কটা একটু সবাই নামাই। হ্যাঁ, আপনি হচ্ছে প্রথম কমেন্টস করেছিলেন যে আপনি চেনেন এই পরিবারটাকে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন আগে প্রথমে। আমি মোহাম্মদ ওবায়দুল হক মিরন। সবার ফোনটা মিউট করে দিতে হবে, সবার ফোন যারা থাকে হাতে থাকে এগুলো মিউট করে দেন। মোহাম্মদ ওবায়দুল হক মিরন। ওবায়দুল হক মিরন, কোথায় থাকেন, কি করেন? তেজগাঁও থাকি। ওই যে একটা এয়ার কন্ডিশন মেরামত ওয়ার্কশপ আছে তো। ও তেজগাঁওই থাকেন আপনি? জি জি জি। আচ্ছা, তো এই ঝর্ণার পরিবার যাদেরকে আপনারা বলতেছেন তাদের সাথে আপনার সম্পর্ক কি? আমরা যে বাসায় থাকতাম ওনারা পার্শ্ববর্তী ওই বাসায় থাকতো। আপনি কি মানে ফার্স্ট এই ভিডিওটা দেখছেন নাকি এর আগেই না না, আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি। দেখে আপনি ভিডিওটা দেখে আপনি চিনে ফেলতে পারছেন? তারপরে কি করছেন আপনি? আমি একটা কমেন্টস করছিলাম, কমেন্টস করার সাথে আমার নাম্বারটা দিয়েছি। নাম্বার দেওয়ার 10 মিনিট পরে অনবরত ফোন আসতেছিল। আচ্ছা, তো পরে আপনাদের ওই যে আরিফ ভাই প্রথম ফোন দিয়ে বললো নাম্বারটা ডিলিট করে দেন, হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আর ওর বাবা কই আছে ওরে একটু সংগ্রহ করে দেন। আচ্ছা। তো পরে আমি ইয়েতে ওই আরিফ ভাই যেহেতু আপনি ভিডিওগুলো দেখেন, আরিফ ভাইয়ের বিষয়টা তো আপনি জানতেন না? জি জি জি, আমি আরিফ আমাদের অফিসে আরেকজন আমাকে ফোন দিছিল। আরিফ এবং জলিল দুজনেই চেষ্টা করছে আমি ভিডিওটা। আসলে শিওর হতে পারি নাই যে হ্যাঁ। তো আরিফ ভাইকে নিয়মিত দেখি, হুম, তো ওনার ফোনটা আমি করছি। আচ্ছা তারপর অনেকগুলা ফোন আসতেছিল আর ফোন আমি রিসিভ করিনি। আচ্ছা ঠিক আছে, তারপরে ওই যে আমার মা বললো কি এই ওনার বোন বোন থাকে, ওই বোনের সাথে যে কথা বলার জন্য, তাহলে আমার পাওয়া যাবে। আচ্ছা তো পরে আমার বন্ধু আওলাদরে নিয়ে আচ্ছা। ওই ওনার বোনের কাছে গেছি, আচ্ছা। ঝর্ণা যে ওর পুকুর কাছে ও যাই ওই নাম্বারটা সংগ্রহ করলাম। আচ্ছা, নাম্বার সংগ্রহ করে তারপর আরিফ ভাইয়ের সাথে ওটা এনাদেরকে ভিডিও দেখানোর ব্যবস্থা করছে কে? ওই আমার বন্ধু আমার লিঙ্ক দিছিল দেখে। আচ্ছা, তারপর ওনারা দেখছে। আপনি একটু পরিচয় করেন তো আমাদের সবার সঙ্গে। ইনি কে? বসেন। হ্যাঁ, ঝর্ণা যে হ্যাঁ। বাবা দাবি করছে হক সাহেব। আচ্ছা, আপনি হচ্ছেন হক। আপনার নাম কি, পুরো নাম কি? আমার নাম হলো আব্দুল হক। আব্দুল হক। আইডেন্টি কার্ড নেই।
ভোটার আইডেন্টি কার্ডে আব্দুল হক। হক সাহেব কিভাবে বলতো আপনাকে? আমাকে আমার দুলাভাই সবসময় হক সাহেব ডাকতো। আদর করে হক সাহেব আপনার দুলাভাই? হ্যাঁ। আচ্ছা, তো ওই ডাকে সবাই আমার হক সাহেব ডাকতো। আপনার কি ছোটবেলায়, ওর যখন ওরকম ছোটবেলায় হারাছে, ওই সময় দাড়ি ছিল মুখে? না, দাঁড়িয়ে ছিল না। দাড়ি ছিল না। আচ্ছা, ওই সময় কোনো ছবি আছে? আমার আগের ছবিগুলো নাই, আছিল সব পুড়ে গেছে। এই যে বেগুনবাড়ি সব পড়া গেছে। জিডি করছিলেন যেটা, ওটাও পুড়ে গেছে। পুড়ে গেছে। ওর ওই সময় ওর ছোটবেলার কোনো ছবি টবি তোলা আছে আপনাদের কাছে? এগুলো আছিল সব পুড়ে পুড়ে গেছে, গেছে। কিছুই নেই। এনার কারা? ইনি হলো ওর মা। আপনি হচ্ছেন মা। খুব মারধর করতেন বাচ্চারা ছোটবেলায়? ওই ওর ফুফু হয়েছিল তো, ওর ফুফু লোক টঙ্গি যাইতে চাইছিল, তারপর আমি মারছিলাম। আচ্ছা, তুমি গেলে ওরা ছিল ছোট ছোট, দুইজন ছোট ছোট, তো আমি ওকে হেলে রাখবো কেডা, তুমি আচ্ছা। যদি যাও। এই যে চিৎকার গেটটা খুললে তো বাইরেছে, ও আর ফেরত যায়নি। অনেক খোঁজা খুঁজছিলাম আমি, আর যায়নি। আপনাদের কাউরিও পছন্দ করতো না? ভিডিওটা দেখছেন? শুধু বাপ ছাড়া কাউরি পছন্দ করতো না, কারণটা কি? আপনি কি হন ওনার? আমি ছোট বোন। ছোট বোন। আচ্ছা, ছোট বোন। আর আপনি? আমি রুবেল। এখানে যে নামগুলো বলছেন, একটু নামগুলো জিজ্ঞেস করি তো। উনি তো হক সাহেব বললোই। বাবার চোখ ব্রাউন, হ্যাঁ ঠিক আছে। একটু কাছাকাছি ধরেই দেখাই, তাহলে হয়তো বুঝতে। এই ভিডিওতে আসলে কতটুকু বুঝতে পারবো ব্রাউন সেটা আমি জানি না, তবে একটা বড় জিনিস যেটা হচ্ছে, ওই সময় কিন্তু ওনার মুখে দাড়ি ছিল না, তো এটা একটা বড়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে পুতুল। পুতুল? তো আপনাকে ডাকতো কি বলে? আনোয়ার। আনোয়ারা, কিন্তু ও বলছে পুতুলি। আমার পুতুলি কইতো। পুতুলি, এই যে পুতুলি। আমার আচ্ছা, কয়েক ছেলে মেয়ে আপনার? আমার 7 জন। ওই ও হারানোর পর একটা হয়েছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, ও হারানোর পরে হয়েছে নাকি? বুঝায় বলেন একটু, সমস্যা নেই। আপনি কি বড় নাকি সবার? আপনি ওর ছোট? 3 ভাই 3 বোন ওর সময় সাথে ছিল, পরে আরেকজন হয়েছে। আচ্ছা, ভাই বোনের নাম, আপনার নাম কি? আমার নাম রেশমা, আমি ওর ছোট। রেশমা, এই যে রেশমা নাম আছে এখানে। আচ্ছা, আপনার? রুবেল। রুবেল, এই যে রুবেল প্রথমেই আসছে, রুবেল। আচ্ছা, আরগুলা কই? আর যারা, আর যেগুলা বাসায় আর কি। বাসায় আছে। কোহিনুর কার নাম? বড় বোনের নাম। ভাবছি বড় বোনের নাম। হোসেন নামে কেউ আছে? হ্যাঁ। হোসেন কে? ভাই, ছোট ভাই আমার ছোট। আপনার ছোট? তার মানে হাসান আর হোসেন। ঝর্ণা তো সে নিজেই। শাহবাগ থেকে হারায় গেছে না কোথা থেকে হারাইছে বলেন তো, এইটা আমি একটু বুঝলাম না। উনি থাকতো তেজগাঁও বলতেছে, তাহলে শাহবাগ রমনা থানাতে গেল কিভাবে? সিএনজি ওয়ালা নিয়ে গেছিল, এরকম একটা কথা। ওই যে আপনার সিরামিক সিস্টেম কোয়ার্টারটা, ওই যে কোয়ার্টার বলছে, হ্যাঁ, ওই কোয়ার্টারে থাকতো, সবার কাছে নাম শুনছে যে কোয়ার্টার। আচ্ছা, তো ওইখান থেকে বাইরে হওয়ার তো সে আউলিয়া পালানোর কারণে ওই সিএনজি তে হয়তো যে কেউ নিয়ে গেছে। রমনা থানা কিন্তু এর পাশেই, বেশি দূর না। আচ্ছা। মগবাজার ক্রসিংটা পার হইলে অল্প 10 মিনিটের দূরত্ব আর কি ইয়ের থেকে। বরিশাল আপনার কি? বরিশালে কিছু আছে? বরিশাল আমার জন্মস্থান বাড়ি। ও আর কি কখনো নিয়ে দিতেন ওনাদেরকে? ও হ্যাঁ, আমার নিয়ে যেতে ওই যে চান্দামি। আপনার কি জিজ্ঞেস করার আছে ওনাদেরকে? তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আসেন, কারণ আপনার কাছে তো বড় হয়েছে। সিএনজি করে আনছে বলতেছে, সিএনজি করে আমাকেও বলে না। হ্যাঁ, আপনি আসেন, কোনো সমস্যা নেই, আপনি এদিকে চলে আসেন, হাঁটতে হাঁটতে। এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। হ্যাঁ, আপনার কয় ছেলে মেয়ে? ওনার 7 জন ছেলে মেয়ে। আমার ছোট ছেলে মেয়ের নাম কি? সবার ছোটটার নাম কি? আছে। সবার ছোট, একদম সবার ছোট, লাস্টে যেটা হয়েছে ফাতেমা। ফাতেমা নামটা এখানে নাই। হ্যাঁ, উনি যে 6 জন, বয়স কত? 14 বছর। 14 বছর, উনি হারাইছে 20 বছর। হ্যাঁ, এনাকে চিনছেন? আপনার মুখে একটু দেখান, ওনারা তো ভিডিওতে দেখছেন। চিনছেন? ভিডিওতে দেখছেন, ভিডিওতে দেখে বুঝলেন কিভাবে যেটা আপনার মেয়ে হতে পারে? আচ্ছা, যেদিন বাড়ি থেকে বের হইলো ওদিন কি হয়েছিল? আর পুরে বিদায় দিছি, 1 সপ্তাহ ছিল। আর ফুফু বিদায় গেছে, এখন কাকি আম্মু আমি ইয়াতে যাবো, এই টঙ্গি যাবো। আমি কাকি তুমি যদি যাও গা, ওরা বড় ছিল 1 বছর বড় ছোট, ছোট ভাইটা বইটা পিটাপিটি ছিলাম আমি। পিটাপিটি। তা আমি কাকি তুমি যদি যাও গা, তো ওকে 2টা রাখবো কে? মাস্টার নাম্বার চেহারাটা দেখেন নি। আব্বা 1টা বাজে খাইতে আইব, তাই আমি কি করে 5টা গ্যাস কাইটা দিছে, কি করে করব? দুপুরে উনি খেতে আসতেন? হ্যাঁ, আচ্ছা, মিলছে না কিন্তু। মিলছে না। বলছিল যে সকালে বের হইতো বাবা, রাতে ফিরতো, ওর সাথে দেখাই হইতো না। এটা বলছি। আর দাঁড়ান, আর যেটা বের হওয়ার দিনের ঘটনাটাও আমাদেরকে, যেটা আপনাদেরকেও বলেছে যে সেদিন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, ভাই ওরে মারছে বা কিন্তু সেইটা বকা না দিয়ে আপনি ওই মেয়েকেই শাসন করছেন। হ্যাঁ। আপনি বললেন যে ননদের সাথে টঙ্গি যেতে চাইছিল, এই জন্য আপনি মারছেন না বকছেন? মারছেন না বকছেন? কি করছেন? মারছেন না বকছেন? আমি আর কি খাবার একটা দিছি মতো, হেবার আমার ছেলেটা মারছে, ওরে মারছে, মাথার গেটটা খুলে গেছে গা।
এই যে দর দিছে রেশমা তুমি যাইও না যাই গরমিল হয়ে যাচ্ছে। হুম। ও ফুমুর বাড়ি যেতে চাই সেরকম বলে নাই, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, আসে না ভাইকে না বলে, ভাইকে না বকে আপনি বোনকে ওই মেয়েকে শাসন করছেন। ওই যে ওগুলো লইতে তো নাই নেগেশন ফুপুর নাম কি? হ্যাঁ ফুপুর নাম কি বলেন? ওর নাম হলো পাখি, এইখানে যে থাকে। না না, ওই যে যার বাসায় যেতে চাইবো। ও সে দুয়ার বাড়ি যাইতে ওইখানে আমার আম্মা থাকতে আমার কাছে বেড়াইতে যেত আর কি। আমার ছোট আপনি বড় বোন তখন কি কাজ করতেন যখন আর এই কারণ বাজার তখন ব্যবসা বাণিজ্য কি করতাম। কি ব্যবসা? এই কাঁচামাল টাল বেচা কিনে করতাম। তাই? আপা স্টোরি ডিনামিক্স একটু এদিক ওদিক হইতে পারে, হ্যাঁ, হ্যাঁ। এটা ছোট বাচ্চার ক্ষেত্রে ওটা হইতে পারে। ও যদি ক্লুজ ওই যদি বাবাকে দেখলে যে চিনবে না সে এমন কোনো কথা না। আমার বাবাকে দেখার পর একটা ফার্স্ট মিটের জায়গাটা আপনারা দুজন একসাথে ঢোকেন, আপনি ওর বর্তমান মা আর আপনি বাবা, যদিও ওনার সেই সময় দাঁড়িয়ে ছিল না, এটা একটা বড় কথা। দেখেন চেনে কিনা, আপনাদের দুজনকে আমি একসাথে ঢোকাবো। আপনারা বসেন সবাই, আমি ডাকলে তারপর আসবেন। আপা একটু জাস্ট একটা দুটা প্রশ্ন করতে। আচ্ছা আসেন 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 চলে আসেন, বসেন এখানে। তুমি যেদিন বাসা থেকে বের হয়ে আসছিল, তুমি হেঁটে হেঁটে চলে আসছিল না? কেউ কি তোমাকে সিএনজি করে আনছিল? মানে ওই সময়টা মানে রাত হয়ে গেছিল, তো ওই সময় আমাকে সিএনজি করে একটা লোক নিয়ে গেছে থানায়। হ্যাঁ ওটা কিন্তু ভিডিওতেও বলেছে, আপনি তো ভিডিও দেখলে তারপর এটা তো আছে ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে আচ্ছা, তোমার বাবার চোখ তুমি বলছিলে তোমার চেয়ে Yes. আরো সাদা, আরো মানে সাদা না আরেকটু কালো? ব্রাউন। তোমার মতো? আমার কাছে মনে হয়েছিল আরো ব্রাউন আমার থেকে, না ওনার চোখ ব্রাউন, ডেফিনেটলি ওনার চোখ ব্রাউন। ব্রাউন মনে হয়েছে আমার। আপা আপনি বসেন, ওনার ডান পাশে বসেন, আপনি ওনার মেয়ের ডান পাশে বসেন, ফোনটা বন্ধ করে দেন, বসেন, আপনার ব্যাগগুলো নিচে রাখেন। এটা সাকসেসফুল না হলো কোনো সমস্যা নাই, বাট কেন হইলো না, কি কারণে হলো না, সব জানতে হবে পাবলিকের। হ্যাঁ, এবং পাবলিকের ওপিনিয়নটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে সরি আচ্ছা ওকে, এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা যেটা হচ্ছে যে আপা আপনার কি মনে হচ্ছে, আপনি একটু মাস্কটা খুলিয়ে বলেন। আমি ঝর্ণাকে একটু জাস্ট হ্যাঁ জিজ্ঞেস করেন আপনার জায়গা থেকে, আমি ওনার যে তুমি যেদিন চলে আসো ওই দিন আসলে মার সাথে কি হয়েছিল? আমার মায়ের সাথে রাগারাগি হয়েছিল। আমার ভাইয়ের সম্পর্কে আমি বিচার দিছিলাম যে মানে কোন একটা কারণে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে। তখন আমি আমার মায়ের কাছে বিচার দিছি যে মা দেখো ভাই আমার এরকম করছে। তখন আমার মা বলছে যে মানে আমাকে উল্টা বকা দিচ্ছে। তখন আমি রাগে মানে বের হয়ে গেছি যে ঠিক আছে, যে আমি আমাকে যে তুমি বকা দিচ্ছ আমি বের হয়ে যাবো। আমি কিন্তু কোনো কিছু ইম্পোজ করছি না, জি। আমি বাইরে কি করছে সেটা এখানে বলবো না যাতে করে ইমপ্রেস হয়, আপনি জাস্ট মিলাই নেন। বাবা না, কি আর সেটা আমার বাবা জানতো না যে আসলে কি নিয়ে রাগারাগি হয়েছে। মার সাথে যেটা হ্যাঁ ওটা আমার বাবা জানতো না। আর মার সাথে যেটা হয়েছে সেটা হলো যে ভাইয়ের সাথে ঝগড়া ভাইয়ের সাথে, হয়েছিল, এই জন্য মা হ্যাঁ। ভাইকে শাসন না করে আমাকে তোমাকে করছে, হ্যাঁ। করছিল। আর হলো যে বাবা যে কাজ করতেন, বাবা কখন বাইরে যেতেন কখন ফিরতেন? আমি দেখতাম যে বাবাকে সকালে দেখতাম না, মানে আমি রাতেই দেখতাম। আমার বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে আসতো, মানে আমার এটা এখন মনে আছে স্পষ্ট। মানে আমার বাবা কখন যেত কখন রাতে ফিরতো? আসতো, তো ওই সময় আমি সকালে কখন যেত? সকালে আমি তো তুমি দেখতাম ঘুমে থাকতে আমি ঘুমে থাকতেই যেত। আর সারাদিনে ফিরতো না? না সারাদিন ফিরতো না, আমি রাতে দেখতাম আমার বাবাকে। আবার মাঝে মধ্যে দেখতাম সে দিনেও থাকতো। ওই সময় আমি জানতাম না যে সে কি করে, মানে তার পরিচয়টা আমি জানতাম না যে সে কি করে। দিনে থাকতো, মাঝে মাঝে বাসায় থাকতো, হ্যাঁ বাসায় কিন্তু থাকতো যে হঠাৎ যখন করে। কাজে যেত তখন কি দিনে ফিরতো কখনো? সেটা তো আমার মনে নাই, আমি আমার বাবাকে রাতেই দেখতাম। মানে কাজ শেষ করে রাতেই ফিরতে, এটা হ্যাঁ। তুমি সবসময় বলছো হ্যাঁ রাতেই ফিরতো। যে খাবারের জন্য বা আশা বা এরকম আসে নাই তো তখন একবারে খাবার- রাতেই ফিরতো। হ্যাঁ রাতেই ফিরতো, মানে আমার বাবা রাতেই ফিরতো। বলেন আপনি তো আসলে আপনার নেগেটিভ যা বলেন সেটা বলেন যাতে করে ইমপ্রেস না হয়। যারা এসছেন, হ্যাঁ ওনারা যে উনি যিনি মা দাবি করছেন উনি বলছেন আমি যে- দেখলে চিনবো, একটু হলো চিনবো। আচ্ছা, শুধু চেনার বিষয় না তো, ঘটনা তো একটা পরম্পরা আছে। চোখের দেখা চেনাতে ভুল হইতে পারে, 20 বছর আগের বিষয় আর আজকের বিষয়। যিনি মা দাবি করছেন উনি বলতেছে যে ফুপুর সাথে টঙ্গী যাইতে চাইছিল, আমি নিষেধ করছিলাম, এই জন্য কান্নাকাটি নিষেধ করছিলাম শুনে তখন না 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 থাপ্পড় টঙ্গী দিছে। না, টঙ্গী না, মানে আমার ঘটনা তো মনেই আছে, টঙ্গী না। এটা এটা তুমি বললে যে ভাইয়ের সাথে ঝগড়া ভাইয়ের সাথে হয়েছে। ঝগড়া হয়েছে তখন আমি আর আমার মাকে বলছি। আরেকটা কথা ওনাদের সাথে মিলছে না, যেটা
উনি বলছেন যে আমি বলছি যে তোমার বাবা তো একটা সময় খাইতে আসে, তোমার বাবা তো আজকে খাইতে আসবে একটা সময়, তুমি এখন আর তোমরা এইসব ঝগড়াঝাটি করো না, এটা বলে আমি থাপ্পড় দিছিলাম। হয়তো বা করতে পারে, আমার ওই সময় আসলে মনে নেই, আমার ওই যে রাগারাগি করছি ওটাই আমার মনে আছে না, যে সেটা রাগারাগি ঠিক কিছু আছে, একটা কিন্তু হয়েছে। ওই যে দুপুরে লাঞ্চ করতে আসে, এটা তোমার কথা থেকে কখনোই আসে নাই। লাঞ্চ করতে আসে, সে তো লাঞ্চ করতে আসতো না, মানে হঠাৎ করে আমি দেখতাম সে মানে থাকতো, হয় না যে এখানে আমি বলি একটু, দিনে বাসায় যদি আমাকে অনুমতি দেন, সেটা হচ্ছে আপা যে কাজটা করতেছে সন্দেহ করাটা, এটাই করেন আপনি, সন্দেহ করেন। এবং আমি চাই সুপার সন্দেহ হোক, সবাই সন্দেহ করুক। সেটাই তো, আমি মাঝে মধ্যে তাকে বাসায় দেখতাম, সবসময় দেখতাম তা না। হ্যাঁ। সন্দেহ করাটাই আমি চাচ্ছি, কারণ আমি চাই যে সন্দেহ হোক। খেতে আসে এরকম না, না এরকম না, যে মাঝে মাঝে বাসায় থাকে। হ্যাঁ আমি ওইগুলো আমার মনেও নাই যে খেতে আসে নাকি, আমি টুলি ডিফারেন্ট, আজকের এপিসোডটা অনেক বেশি ডিফারেন্ট। আসলে যাচাই বাছাই করে যদি সত্যি তার বাবা সে পরিবারের কাছে ফিরে যাবে, আমরা সেটা চাই, কিন্তু আমরা চাই যে সেটা যেন নিশ্চিত ভাবে আমরা। আচ্ছা আপা, আমি আপনাকে বলি, এইটা ও যদি বলে যে এটা ওর পরিবার, হ্যাঁ, তাহলেই ওর পরিবার। আর যদি ও বলে যে না এটা আমার পরিবার না, টঙ্গীর বিষয়টা শতভাগ মিলে গেলেও এটা ওর পরিবার না, সিম্পল। আর ওনারা একসেপ্ট করেছেন বলেই এখানে ওরা এসেছেন, এটা বিষয়টা এরকম। আসল কথা। এখন বাকি বিষয় যে দুটো ডিএনএ টেস্টের ব্যাপার থাকে, আপনারা যেহেতু আইনের লোক, লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করার ব্যাপার স্যাপার থাকে, এগুলো আমরা বলি যিনি গেস্ট আছেন বা যারা দাবি করেছেন তারা মিউচুয়ালি এটা করে নেবেন। সো এখন বিষয়টা হচ্ছে, ও যদি ওর দিলের কানেকশন থেকে, অন্তর থেকে যদি বাবাকে চিনে, বাবাকে যদি প্রথম দেখাতেই ও একসেপ্ট করে ফেলতে পারে, সেক্ষেত্রে এখানে পৃথিবীর কোনো কিছুই আমার মনে হয় দেয়ার ইজ নো ইকুয়েশন। তারপরেও আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে এটা মেইনটেইন করতে পারেন। আপনি প্রথম ভিডিওতে বলেছেন শি ইজ অ্যাডাল্ট, রাইট? ও যদি 17 বছর বয়সেও হতো, তাহলে আপনার প্রত্যেকটা কথাই আমি এখানে যদি বাবা না হলেও যদি বলে বাবা, জাস্ট বাবা দিতে বাধ্য, কিন্তু তার ফিউচারের কথা চিন্তা করে, তার নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এত যাচাই করতে হচ্ছে, তাছাড়া অবশ্যই। এবং আমি তো মনে করি এটা যাচাইয়ের জায়গাটা, এটা আমি খুবই গ্রেটফুল যে আপনি এভাবে প্রশ্ন করছেন, এবং আমি আরো সময় নিতে চাই দরকার হলে। এবং আমি আপনাকে বিনীতভাবে একটা অনুরোধ করব যে আজকের ভিডিও যদি পজিটিভ রেজাল্টও আসে, আপনারা ওকে রাতারাতি হ্যান্ড ওভার করবেন না, যেহেতু আপনি ওর দায়িত্বে ছিলেন, আপনার কাছেও আছে, তো আপনি ওর লিগ্যাল গার্ডিয়ান হিসেবেই থাকেন। সংগঠন থেকেও বলেছে যে যদি ওখানে সে বাবা মা পরিচয় হয়, মিলেও যায়, তারপরেও আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ওনারা মহিলা পরিষদে আসবেন, আপারাও একটু কথা বলবে, Right. ওরাও এটা কিন্তু ওখানে তো যাবে আমরা তাদের ডকুমেন্ট দেখবো, কারণ জিডি তো যে থানায় হয়েছিল, জিডি যতই পুড়ে যাক থানায় ওখানে থাকতে পারে, অবশ্যই দেখবে। definitely থাকে। Right. থানার রেজিস্টার বইয়ের মধ্যে জিডি হয়, সেই রেজিস্টার বই থেকে জিডি কালেক্ট করা যায়। রাইট। সো ডেফিনেটলি এটা কালেক্ট করবেন, করে তারপরে দরকার হলে আপনারা আমাদেরকে জানাবেন। এটা যদি নেগেটিভ কোনো কিছু আসে, থানা যদি হয় সেটা তো আরো খুবই সুবিধা, কারণ আমাদের মহিলা পরিষদ, আমরা ভিকটিম সাপোর্ট সেন্টারের সাথে পার্টনারশিপে কাজ করি, যেটা থানা কম্পাউন্ডের ভিতরেই সেটা। পারফেক্ট। এখন আমরা ক্লুজ বেসিসে কাজ করি, আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু পাবলিক জানবে, এভাবেই আমরা করছি। আপনি এরপরে এই বিষয়গুলো ওনাকে সহযোগিতা করবেন নিশ্চয়ই, যেহেতু আপনার সে মেয়ে। তো সেই জায়গাটা থেকে এরপরে যদি আরো কোনো স্টেপ নিতে হয়, এটা রেজাল্ট কি আসলো তাহলে আমরা আরো সেকেন্ড একটা আপডেট দিব, কারণ এটা পাবলিক শেয়ার করেছে, পাবলিক দেখেছে, এবং এই ভিডিওটা যে পরিমাণ শেয়ার হয়েছে, আমার জানা মতে আজ পর্যন্ত এত শেয়ার কোনো ভিডিওই হয়নি, বিশেষ করে এই প্রজেক্টে। ও হয়তো ও মা ডাকে, ঠিক আছে, কিন্তু মহিলা পরিষদের এটা কিন্তু একটা প্রোডাকশন, তাদের অনেক কষ্ট, বড় ভূমিকা আমাকে বড় করার, লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার একটা ফসল। ডেফিনেটলি মহিলা পরিষদ তো বাংলাদেশে নতুন করে বলার কিছু নেই। 3 বছর থেকে ক্লাস 1 থেকে বা প্লে থেকে যে এখন অনার্স করছে, এটা তো মহিলা পরিষদের। জি, ঠিক আছে। তাহলে দেশের নারী আন্দোলনের অ্যাসেট। না, ডেফিনেটলি আমি মহিলা পরিষদকে নতুন করে তো বলার কিছু নাই। আমি প্রথম ভিডিওতে রাখতে পারিনি যাতে করে ওকে ওর ফ্যামিলি অনেকেই দাবি করতে পারেন, সবাই গিয়ে ওকে। বিশেষ করে সবসময় বলি যে আমি যেভাবে দেখবো, আমাদের পরিবারের লোকরা যেভাবে দেখবে এই নারী আন্দোলনের বিষয়টা বা নারীদের অসহায় নারীদের পাশে থাকার বিষয়টা, এখানে যারা থেকে বড় হয়েছে তারা আরো বেশি গভীরে যেয়ে দেখবে। ডেফিনেটলি আমি খুবই মানে কৃতজ্ঞ আপা যে আপনার মতো একজন মানুষকে আমি আজকে এখানে পেয়েছি, এবং আমি চাই যে আপনি আরো নিখুঁত ভাবে পুরো জিনিসগুলো অবজার্ভ করেন, সন্দেহের চোখে দেখে, আইনের চোখে দেখে করেন, যাতে করে আমরা আরো অনেক বেশি পিউরিফাই হতে পারি। সো আমি যেটা বলছিল যে বাবাকে দেখলে চিনবে, ওর বাবাও তো বারবার দেখতেছেন কি করতেছে, সো নিয়ে আসি, তারপরে চিনলে চিনবে, না চিনলে নাই, কোনো সমস্যা নেই। আপনি একটু ডান দিকে চেপে বসেন আপনার নাম্বার থেকে, আর ফোন টোন এগুলো হাতের কাছে রেখে দেন, যাতে করে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে না বাবা যখন বাইরে যেত তখন প্যান্ট পরে যেত, যখন বাসায় থাকতো লুঙ্গি, তখন লুঙ্গি পরে, হ্যাঁ লুঙ্গি, বাইরে গেলে তখন প্যান্ট পরে, হ্যাঁ তখন প্যান্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন, আপনি বসেন, ওনাকে আসতে বলেন শুধু।
আসসালামু আলাইকুম। মা তুমি আমার চেনো নাই মা। ও মা গো, তোমার লাগে আবার জীবন গেছে গো মা। আপনি বসেন 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 বসেন। না, অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না চিনলে ধৈর্য ধরেন। আপনি একটু বামে চাপেন আঙ্কেল, আপনি একটু বামে চাপেন। হ্যাঁ, একটু চাপেন, একটু সময় দেন, ধৈর্য ধরেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। না চিনলে আমরা কথা বলবো, সময় নিব। আপনি যে সময় আপনার বাবাকে দেখছিলেন ওই সময় দাঁড়িয়ে ছিল? না, দাঁড়িয়ে ছিল না। ওনার বর্তমান ছবি আছে, ছবি আছে, ছবিটা দেখেন তো একটু। এই যে আমার ছবি। মা তুমি তো কইতা আমার আব্বা মারলো ভালো, আমার আব্বা কই? মা গো, চেনা চেনা লাগতেছে, মানে ওইরকম ওইরকম মনে আসতেছে না। মনে নাই। কোনো সমস্যা নাই। আপনি আমি বারবারই বলতেছি, দাঁড়ান আঙ্কেল, ধৈর্য ধারণ করেন। আপনাদের জায়গা থেকে হয়তো মনে হচ্ছে যে, হয়তো কি মানে আপনার মেয়ে মনে করে আসছেন, ওনার জায়গা থেকে সিগন্যাল পাওয়ার ব্যাপার আছে। কোনো কিছু যেহেতু চেনেন নাই, কোনো কিছু মনে থাকলে মনে করার চেষ্টা করেন। ওই সময় বাবার সাথে কোনো মেমোরি যেটা আমরা জানি না, কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন। না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার এটাই মনে। সেটা আপনার বাবা বাসতো। এখানে একটা দাগ আছে, দেখেন আছে কিনা? আমার দাগটা আছে। আপনি যে কাজ করতেন আমার এখানে যে একটা দাগ, এরকম একটা দাগ আছে আমার মা। হ্যাঁ, আছে, দাগ আছে। আমার মা বদনাথ উপরে বসে গেছে এইভাবে। হ্যাঁ, আমার দাগটা আছে, এখানে একটা আমার দাগ আছে। একটা দাগ, আর মার চোখ সাদা, আমার বড় বোনের চেহারা পাইছে। আমি সব সময় কিন্তু আমার বড় বোনের চেহারা আমার মা। আপনার কি কি ছিল হিডেন ক্লুজ? হ্যাঁ, আমার হচ্ছে আমি ওই সময় বাবাকে মানে পুরো অন্যরকম দেখতাম, যে বাবা যেত, হুম। অনেক রাতে আসতো। হুম। মানে ওই চেহারাটা আসলে আমার বলছিলাম চিনবো, কিন্তু মানে এখন ওইটা যাক, কোনো সমস্যা নেই। আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এই ফ্যামিলি চাইলেই আপনাকে আমরা দিব না। প্রথম কথা হচ্ছে এটা। আপনি শুধু বলেন যে আপনার যেসব হিডেন ক্লুজ গুলা ছিল, নাও করে দিব না, আমরা দেখবো। দেখবেন হিডেন ক্লুজ গুলা কি কি ছিল যেগুলো আপনি বলেন না। যেমন মাথার দাগটা তো উনি বলছে। ছবি আছে, ছবি, হলুদ কালার শাড়ি পরা একটা ছবি আছে ছোটবেলার, আমার এটা মনে আছে। ওনার বাড়ি পুড়ে গেছে, অনেক কিছু নাই। জিডির কপি থেকে শুরু করে অনেক কিছু নাই। ওটা আদৌ আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, এগুলা ছবিগুলা কি আছে? সব আগুন লাগে পুড়ে গেছে। কোথায় আগুন লাগছিল? বেগুন বাড়ি, আমরা পাড়াতনে ঘুরে থাকতাম তো, ওই টাইমে আগুন লাগে একবার, পুরা এলাকা পুড়ে গেছে। বেগুন বাড়ি, ও তো বললো কলোনিতে থাকতে না। কলোনি মানে কোয়ার্টারে থাকতো। কোয়ার্টারে? ওই জায়গাটা সবাই কোয়ার্টার। তারপরে কোয়ার্টারের পাশেই থাকতো। হ্যাঁ, তারপরে নীল কালারের একটা গেট। হ্যাঁ, নীলকারা ওই তোমার হুবু থাকতো, তোমার কামরুল ভাই, বাপ্পি ভাই। আমি জানি না, মানে আমি দেখতাম নীল কালার একটা গেট, আমার বাবা, হ্যাঁ। আমার ভাই, বোন, আমি, হ্যাঁ। আমার মা আর থাকতাম। তুমি ছোটবেলা ওই যে জ্যোৎস্নার মাইয়াগুলোকে খেলতে যাইতা ওই বস্তির ভিতরে। ওটা আমার মনে নেই। আপনার এমন কোনো হিডেন ক্লুজ আছে যেটা আপনার মনে আছে? সেটা বাবার সঙ্গে হতে পারে, মায়ের সঙ্গে হতে পারে, এনিথিং। দেখেন, মেলানোর চেষ্টা করেন। আপনি যখন বাসায় ফিরতেন তখন কি মেয়ের জন্য কিছু নিয়ে হ্যাঁ, আসতেন? সব সময় কি আনতেন? কেক আনতাম, তারপরে সিজন দিশটা আম আনতাম, লিচু আনতাম। এগুলো না। দাঁড়াও প্লিজ, সে কি ঘুম থেকে উঠে সকালে ওগুলা খাইতো? না, আমি ঘুমের তো উঠে তারে খাওয়াইতাম কেক টেক, আবি যাবি, এগুলো আমি সব সময় ওরে আদর করতাম। আমি যে লিচু টিচু এগুলো হ্যাঁ, লিচু টুচু এগুলা ওই কি কি নাম বলেন তো থেকে একটু? লিচু আনতাম, লিচুর সিজনে, আমার সিজনে আম আনতাম, যে কোনো ফল ফ্রুট আনতাম। কেকটা বেশি থাকতো। আমি আসতাম দোকান থেকে চা খেয়ে ঢুকতাম করে, তখন একটা কেক হাতে করে নিয়ে যেতাম। নিয়ে মানে আগে কইতাম যে আমার মাই কই। আমি ঘুমোতে উঠে খাওয়াই আমার দ্বারে শোয়াইতাম, আমার এই সাইডে সব সবাই শোয়া থাকতো। আমি ওরে সবার চেয়ে ওরে আদর করতাম বেশি। আমার দুই বোনের চোখ সাদা সাদা, বড় বোনের, আর ঢাকার এই যে তাজগা থেকে এই বোনের চোখ। বরিশাল কোথায় বাড়ি আপনার? আমার বরিশাল হিজলা থানা বাড়ি। হিজলা। হিজলা থানা, হ্যাঁ। কিভাবে বাড়ি যান? যে আমাদের বাড়িঘর নদী নিয়ে গেছে, বাড়িতে যান কিভাবে? লঞ্চে। লঞ্চে? লঞ্চে, হ্যাঁ। আমাদের সব নদী নিয়ে গেছে, ভাঙ্গাছে। এখন আমরা বর্তমানে কাল্লা করেছি। ওইখানে আমার দুলাভাই চাকরি করতে মারা গেছে। তার পরবর্তী আমার বাইকনার চাকরি হয়েছে ওই কোয়ার্টারে। আপনি ঝর্ণা যখন ছোট হারায় গেল, ওই সময় আপনি কি কাজ করতেন? তখন আমি আপনার এই যে কারণ বাজার ব্যবসা করতাম। কি ব্যবসা? এই কাঁচা মাল টাল বেচা কিনি করতাম, তারপরে ভ্যান গাড়ি দিয়ে খেপ মারতাম, এগুলা ছিল আমার। ওই যে সময় হারায়, তখন আমি আপনার এই ভ্যান গাড়ি দিয়া মাল টাল নামাইতাম ট্রাকের থেকে, আবার মাল কিনা বাজারে বেচতাম। সকালে যাইতাম, রাত্রে আইতাম, কোনো টাইমে দুপুরে খাইতে আইতাম, কোনোদিন আসতাম না।
ফাইন, দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে এটা আমার লাইফেরও ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। যেহেতু মহিলা পরিষদের অ্যাসেটও, সেই জায়গা থেকে মহিলা পরিষদ কি এরকম করতে পারে কিনা যে ওর এবং যারা দাবি করতেছে তাদের ডিএনএ টেস্ট করা? আমি আলোচনা করব, করা যেতে পারে হয়তো। এটা যেহেতু রিকগনাইজ করতে পারে নাই এবং ও সন্দেহ পোষণ করছে, খুব স্বাভাবিক। আর এইখানে একটা দাগ আছে দেখেন। না, দাগ আছে, দাগ অনেকেরই থাকতে পারে, অনেকেরই থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ও খুব জোর দিয়ে বলতেছিল বাবাকে দেখলে চিনবো, সেটা হচ্ছে না নাই। 20 বছর আগে আপনার যে চেহারা ছিল এখন সে চেহারা নাই। আমার এই চেহারা। এখন আমাদের হাজার দর্শক দেখে বলবে আপনার চেহারার সাথে ওর চেহারার মিল আছে, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আসলে ম্যাটার করে না। আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা ওর অন্তর থেকে আসে নাই, এটাই মূল কথা। ঠিক আছে, কারণ এটাই মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান থেকেও আসছে, আমরা আমাদের জায়গা থেকে কিভাবে চেষ্টা করি এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে যদি ওকে কেউ দাবি করে, সারা বাংলাদেশের যে কেউ মানুষ যেহেতু আসছে আমাদের মিডিয়া ফেস করছে, সেই জায়গাটা ওপেন থাকতেছে, কারণ ও কোথায় আছে, কিভাবে আছে, কার মাধ্যমে যেতে হবে, সেই জায়গাটা ওপেন থাকতেছে। বাট আপনারা যেসব ক্লুজ এখানে বলেছেন, সমস্ত ক্লুর বেসিসে 100% মিল আমি একজনকে এখানে নিয়ে এসেছি। রুবেল ভাই আছে। এখন যেহেতু শোনেন, আমি শেষ করি, যেহেতু ও চিনতে পারতেছে না, এরপরে আপনি যদি মনে করেন বা আপনারা যদি মনে করেন যে না এটা ওর পরিবার, এবং সেই পরিবারের জায়গা থেকে এখন একটাই মাত্র বৈজ্ঞানিক পদ্ধতি আছে ডিএনএ টেস্ট করা, এবং সেই ডিএনএ টেস্টটা আপনাদের প্রাতিষ্ঠানিকভাবে করা উচিত। আমি ডেফিনেটলি এটাকে সফল ভিডিও বলবো না। আমার আর কি চিহ্ন আছে বলো তো? হ্যাঁ। আর কি কি চিহ্ন আছে বলো? আবার একটা সিনে আবার রাখছি, আরেকটাও আছে। আরেকটা আবার খেল নাই। তোমার মামার নাম সেলিম, ওগুলো আমি জানি না, জানো না? আমি তো কিছুই জানি না। আমার শুধু মনে আছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার মার কাছে আমি বিচার দিছি, হ্যাঁ। মা ভাইয়াকে গালি না দিয়ে আমাকেও দিছে, এর জন্য বের হয়ে গেছে। কিন্তু আমার ধরো ওই সময় আমার মনে আছে আমার বাবা অনেক লম্বা চড়া একটা মানুষ, চিনবা? মনে নাই, কারো কথাই মনে নাই। তুমি থাকতে রেশমা হারায় গেছে, রেশমার পাইছি, তুমি হারায় গেছো। তুমি থাকতে রেশমা হারায় গেছে, মাইকিং করে পাইছি। হ্যাঁ, আমার বোন কদিন হারাই পরে গেছিল। তুমি হারায় গেছো। হ্যাঁ, এটা ঠিক, আমার রেশমা বোন, ও আচার, আমার এই রেশমা আছে মা। হ্যাঁ ও আচারওয়ালার সাথে চলে গেছিল, এই তো মা, আমি জানি। আমার মা মানুষ হয়ে গেছে। ও আচারওয়ালার সাথে চলে গেছিল। তখন আমার ও যখন হারায় তখন আমার নানি বলতেছিল যে এই মেয়েটা ও কবে হারাবে, আর তারপরে আমি হারাই। তোমার আপনার শ্বশুর ছিল? আমার শ্বশুর কেমন ছিল। বয়স ছিল ওনার? তার বয়স না, ওই টাইমে 55 বছর বয়স ছিল। দেখতে কেমন ছিল? দেখতে আপনার মেরামুরা ছিল, দাঁড়িয়ে ছিল, খুব সুন্দর ছিল। কি চুলদারি সাদা ছিল না সাদা। কাঁচা ছিল? না, তখন কিছু পাচ্ছে, কিছু সাদা সাদা ছিল, আমার মতন এরকম ছিল। আপনার মতো এরকম দাড়ি? হ্যাঁ, আমার মতন এরকম দাঁড়ি, এরকমই চাপ দাড়ি? হ্যাঁ চাপ দাঁড়ি। মারা গেছে এই যে 5-6 বছর হয়েছে, 5-6 বছর হয় না, মানে 3-4 বছর হয়েছে। আর অন্যান্য আছে, বড় ছিল, নানার দাড়িগুলো বড় ছিল, বড় আছে, একটু বড়। তো বলছে যে বড় এবং সাদা দাড়ি সাদা ছিল। দাড়ি ছিল, আমি ওগুলো টেনে খেলা করতাম, আমার ওগুলো মনে আছে। তো আবার এটার চাইতে ওই ক্লুটা অনেক বড়, শক্তিশালী ক্লু, এটা আপনি বুঝতে পারতেছেন। দেখেন এরকম আর কিছু বের করতে পারেন কিনা। আমার মেয়ে আসার আলা পায়া লয়ে গেছে রয়ে গেছে, তারপর তুমি টাকা দিয়ে ওরে ছুটাই নিয়ে আসছো, তারপরে আমি হারাইছি। কলোনি বাজার থেকে। ওই তো, তুমি আমার বাবা। এই আব্বা স্বপ্নে দেখে আমার রাত্রে কান্দি ঘুমাচ্ছে, কত মানতি করছে। কোন থানায় জিডি করছিলেন? আমি তেজগাঁ থানা জিডি করছিলাম। তো থানা থেকে আবার একটা জিডির কপি তুলতে হবে, বুঝছেন? থানায় জিডির কপি থাকে। কত সালে হারাইছিল? মনে হয় 2002-3 সালে আমার এতটুকু মানে এরকম হবে আর কি। আপা কত সালে জিডি করছেন আপনারা? আপনারা কি কপিগুলো আনছেন আজকে? কাগজ টাগজ কিছু নিয়ে আসছেন? আমাদের অফিস তো বন্ধ। ও করোনার কারণে বন্ধ। আমার হৃদয় যেটা বলতেছে সেটাতে আমি এখানে চলতে চাই না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আই ডু দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। এখানে লাখ লাখ মানুষ দেখবে, ওরা সবাই ইমোশন দিয়ে চিন্তা করবে, এখানে কি জাতীয় কমেন্টস পড়বে সেটাও আমি জানি। বাট আপনি যেটা করতেছেন সেটা আমার শতভাগ সমর্থন আছে। আমি এখনো সন্দেহ করতেছি, আমি চাই আপনার চেয়েও বেশি সন্দেহ করতে, ওর চেয়েও বেশি সন্দেহ করতে। বাট আমি চাই আরো হিডেন ক্লুজ যেগুলো আছে সেগুলো বের হোক। হ্যাঁ, আর আমি ওনাকে ফিল করার চেষ্টা করতেছি, কারণ ওনার জায়গায় যদি আমি বসে থাকতাম আজকে তাহলে আমি কি করতাম। সো সেই জায়গা থেকে ওনার প্রতি আমার শতভাগ সিম্প্যাথি আছে। তবে এটা ঠিক যে এইরকম এক্সপিরিয়েন্স আমার খুব নতুন। না, হ্যাঁ, মানে উনি যেহেতু বলছে বাবা এবং ঝর্ণা এখন বলতেছে তুমি আমার বাবা। না, এক লাইন হলেই হয়ে যায় না। ওই যে রেশমা হচ্ছে হারাই গেছিল, ও হারাই গেছিল। আরো দেখেন, আরো মিলান। আমি এখনই বলতেছি না এটা সফল। হাসানের কোলে লইয়া খালি কইতে যে আমার হাসান ভাই, হাসানের লইয়া পাড়াতনের নিচে ও একদম পড়ে ছোট গেছিলাম। ছিল, কোলে ছিল। নিচে পড়ে গেছিলাম, হুম, পাড়াতনের নিচে পড়ে গেছিলাম, পরে উড়েছে পোড়া ভাই। ওটা মনে নাই, ওগুলো মনে নাই। হাসানের সবাই ছোট। আপনি দেখেন হ্যাঁ এরকম কিছু বের করতে পারেন কিনা আরো। তুমি যে
কোলে লইয়া খালি কইতো যে আমার হাসান ভাই, আমার হাসান ভাই, আমার ছোট পোলারে ওই কোলে লইতো বেশি। হাসানেরা খুব আদর করতো যে আমার হাসান ভাই, যে আনতে আমার হাসান ভাই। আর আমার 3 টাকা চাইতো, আব্বার আমার 5টা টাকা দাও, 2টা টাকা দাও। যদি আমার কাছে বাংতি না থাকতো কিংবা বাংতি থাকলে আমি দিতাম, যদি না থাকতো মা আব্বা কাজের থেকে এসে তোমার দিব। আচ্ছা আব্বা দিবা তো? হ আব্বা দিব। আর কোন সবাই আমার 3 টাকা জোর করে নিত, আমার এই মাসে আছে জোর করে নিত না। যদি কিতাম আয়া দিব তাহলে আয়া দিত। আপনার বড় মেয়ে কি করে? আমার বড় মেয়ে বর্তমানে গার্মেন্টসে চাকরি করে। ওই থাকতে আমার মেয়ে চাকরিতে ঢুকছিল, গার্মেন্টস এখনো চাকরি করে। বিদেশ গেছিল গার্মেন্টস পোস্টে, 6 বছর ছিল। এখান থেকে আয়া বিয়ে শাদী হয়েছে। এখন বর্তমানে যত রাস্তা তারপরের মেয়ে? হ্যাঁ, তারপরের জন? তারপরে যেন এলো রেশমা। কোহিনুরের পরে হইলো আমার 2 ছেলে, 2 ছেলের পরে হইলো ওই, 2 ছেলের নাম কি? রুবেল আর হোসেন। তারপরে? তারপরে হইলো ওই, হুম, ওর পরে হইলো রেশমা, হুম, রেশমার পরে হইলো হাসান। হুম। রেশমার আমি পিঠাপিঠি ছিলাম। হ্যাঁ, তুমি পিঠাপিঠি। কয় ভাই? কয় ভাই? আমার 3 ছেলে। আরেক ভাই নাম কি? হোসেন বিদেশে থাকে, আর হাসান হইলো সবার ছোট, আরেকটা কে? রুবেল। রুবেল। আর লাস্ট একজন হয়েছে আপনার, যদি আপনি মানেন তাহলে সে ফাতেমা, তাকে আপনি চেনেন না। পরে দেখেন না, চিনি না। ওই রেশমারে আর হাসানের সবসময় খুব আদর করতো, ওই রাখতো বেশি। আর মায়েরও খাইতো। ওর মায়ের আর আপনার আইডি কার্ড নিয়ে আসছেন? ওর মার আইডি নিকার্ড হারায় গেছে, আমরা এই টঙ্গী থানার থেকে উঠাইতে জিটি করছে, আমার আইডি নিকার্ড নিয়ে আসছে। টঙ্গী থানা? তখন আমরা টঙ্গী রেশমার টানছেন? না, রেশমার টানিনি, আপনি এগুলো সব পাবেন, সব আমরা কালেক্ট করে দিব আপনাকে। রুবেলের টানছি। দেখি আমরা। সবচেয়ে বড় জিনিস যেটা দেখা সেটা হচ্ছে ওর মন কি বলতেছে, আরেকটা হচ্ছে ডিএনএ টেস্ট। এইগুলা প্রসিডিউর আপনি যেটা বলতেছেন সেটা আপনি হয়তো মিলি পাবেন, আমার মন বলতেছে আপনি মিলি পাবেন, এগুলা মিল আমরাও পাইছি, কিন্তু ওর মন কি বলতেছে আরো কিছু বের করা যায় কিনা। না, ও যেহেতু বলতেছে, এখন ও বলুক, কি ঝর্ণা কি বলতে চায় বলো। ঝর্ণা, এখানে একটা কথা বলি, যেহেতু তুমি পড়াশোনা করো, আমি তোমাকে তুমি করে অ্যাড্রেস করতেছি বিকজ ইউ আর মাই ইয়াঙ্গার সিস্টার। একটা যেটা হচ্ছে যে তুমি আজকে এখানে একসেপ্ট করে গেলা, কালকে থেকে তোমার অন্তর থেকে আসতেছে না, ওইটাই সত্য। তুমি আজকে এখানে একসেপ্ট করে গেলা, কালকে থেকে তোমার মানে একসেপ্ট করলা না, কালকে থেকে তোমার মনে হচ্ছে না এটা তোমার বাবা, ওইটাই সত্য। না, এটা আমার বাবা। রেশমা যেহেতু হারাই গেছে, এটা আমার মনে আছে, রেশমা হারাই গেছে। একটু সময় দেন আঙ্কেল, একটু সময় দেন, একটু সময় দেন। মানে না, আমার এই মায়া আদর ছিল। আপনার তো আরো 6 জন আছে। লুঙ্গি পরতা না, তুমি তো প্যান্ট পরে থাকতো, তুমি লুঙ্গি এই লুঙ্গি আর প্যান্টি ঝামেলাটা হয়েছে আসলে। হ্যাঁ, এই সময় কাজকর্ম করতাম, কাপড়ে হাঁটা চলা। আমি দেখলাম আমার বাবা খুব সুন্দর একটা শার্ট পরে যাইতো আর একটা প্যান্ট পরে আপনার যাইতো। কি এটা দেখি ঝামেলাটা হয়েছে? হ্যাঁ, এটা দেখে আমার বাবাকে আমার লজ্জা দেখেন লাগতো ওই সময়। কত ইম্পর্টেন্ট, মানুষের ইমপ্রেশন কতটা ইম্পর্টেন্ট। মানে আমরা যে পোশাক আশাক অনেক সময় প্রাধান্য দেই না, পোশাক আশাক কতটা গুরুত্বপূর্ণ। আপনি কাকা আজকে প্যান্ট পরে আসা উচিত ছিল না? মানে আমি না, পোশাক আশাক ওই না, উনি তো সময় তরকারির ব্যবসা করতো তো, প্যান্ট যে- পরে কিন্তু অনেক ভ্যানওয়ালা আছে যারা প্যান্ট পরে শুধুমাত্র হচ্ছে যাতে ভ্যানটা ভালো করে চালাতে পারে। প্যান্ট পরে করতাম ওই সময়। তো এই এখন ব্যবসা বাণিজ্য করি, ওই প্যান্ট ট্যান্ট পরে না। মানে ওইটা আমার। তুমি জিজ্ঞেস করো না তোমার বাবাকে, হক সাহেব একজন তরকারি বিক্রি গলাকে হক সাহেব মানুষ কেন বলতো, বা জিজ্ঞেস করো একটু। কেন ডাকতো হক সাহেব? তোমার যে ফুবা কোয়ার্টারে থাকতো, দোতলা, আমরা থাকতাম গেটের ওই বাসা আমাকে যেতে দিত না আমার মা। এই যে কেন? একটা কথা কইছো, কেন? কেন তাগর লগে আমার লগে বেশি মিল ছিল না, দোতলা কিন্তু থাকতো। তারা তো অভিজাত ছিল। তুমি যে হারাইছো, আমি এত কিছু করছি, তারা আমার পিছনে তারা তোমার কে হয়? আমার তোমার মেজো ফুবু। আচ্ছা, তারা মানে ওই বাসাটা গেলে আমার মা খুবই রাগারাগি করতো, হ্যাঁ কিন্তু তাদের বাসায় আমি যেতে পছন্দ করতাম। হ্যাঁ হ্যাঁ, দোতলা থাকতো। দোতলায় থাকতো, আন্টি আমাকে খুবই আদর করতো, কিন্তু তোমরা কেন আমাকে যেতে দিত না? সবকিছুতে আমার মা কেন বাধা দিত? আমি মানে ওই একটু রাগারে হয়েছে, এই হিসাবে আমিও তার লগে কথা কইতাম। ওনাকে হক সাহেব করে ডাকতো বা কিছু আমার একটা। এই দুলাভাই আমাকে হকসাপ করে ডাকতো, আমার খুব আদর করতো। আমার আপন ফুপু। হ্যাঁ, তোমার আবন, তোমার মতন চোখটি আমার এই বোনের। আর তোমার ওই আপনার বাবার চোখের কি যেন ছিল, একটু ভালো করে দেখেন যে না। আমার বাবা মিলাস, চোখ মিলাস, আমার বাবার সাথে আমার চোখ মিলাস। তোমরা আমাকে 20টা বছর কষ্ট দিচ্ছ, শুধু আমার মায়ের জন্য আমার 20টা বছর কষ্ট করতে হয়েছে। আদর করো না, এখন আদর করো না তুমি বাবা, এখন আদর করো না তুমি। আমার মায়ের জন্য আমার 20টা বছর নষ্ট হয়েছে কেন? আমার সাথে সে এমন করতো কেন বলো? এমন তোমার করতো আব্বা কেন? মারছি কোনোদিন? না, তুমি আমাকে কখনোই মারো না, কিন্তু তুমি আমাকে, আমি তো সব সময় বলে আসছি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তোমার কোনোদিন আব্বা খারাপ জানছি? না, তোমার রেশমার আব্বা খুব আদর করছে, রেশমা আমার মার মতন হয়েছে। তুমি বড় বোনের চেহারা পাইছো আমার। আমি সব সময় দুজনের এখনো আদর করি।
রেশমা আমার মার চেহারা পাইছে, আমার মা ছোটবেলা থুয়া মরে গেছে, আমার ছেলে পেলে দাদা দাদির আদর পানে, তার জন্য আমি জীবনের শেষ করে দিয়েছি খাইটা। আমার ছেলে পেলের একবেলা ভাতে কষ্ট দিনি, কোনোদিন কইতে পারবো না আমার আব্বাই একবেলা ভাতে কষ্ট দিয়েছে, আমি এখনো কষ্ট করি। এখনো আমার খুঁজেন নাই কেন? আর জিডি করছেন ওই সময় তো আমরা আমার পত্রিকাতেও দেখেন, দিলাম। আমি টাঙ্গাইল এক ফিনসুখানা আছে অন্ধ, আপা নাগরপুর। কিন্তু মা আপনাকে বলছে আমি টঙ্গী এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, বলি, আমি তো টঙ্গী প্রায় নিয়ে 60-70টা যাইনি। ভিডিও করছি। তাহলে মা এটা বললো কেন? তো কথা শেষ হোক। কত কবিরাজ ধরছি, বাবা। 1000 টাকা দিচ্ছি আমি। শোনো, মা তাহলে বললো কেন টঙ্গী আমাকে নিয়ে যেতেছে? সেদিন তো মা আমাকে বকা দিছিল, টঙ্গী নিয়ে যাওয়ার কথা তো মা আমাকে বলে নাই। আমারে বলছে যে হাসানে মারছে, এলাকা করতে পারি। হ্যাঁ, আমি তখন মাকে বিচার দিছিলাম। সে কি আমার হাসানে মারছে না, এনেও গড়বড় হচ্ছে, রুবেল মারছে। না হাসান 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 হোসেনের ভিতরে আমি ইয়ে করে ফেলি। হোসেন। না, এটা ফার্স্ট ভিডিওতে বলছে হাসান হ্যাঁ, হোসেন হাসান গরমিল হোসেনের করে ভিতরে ইয়ে করে ফেলি, হাসান বা হোসেন আছে। কিন্তু মা বলতেছে যে টঙ্গী আর ফুপুর না, সাথে যাতে- এটা তো হয় নাই। ফুপি তো আমাকে কোথাও নিয়ে যেতে চায় নাই। ফুপি আমাকে আমার মার থেকে বেশি আদর করতো, ভালোবাসতো। আমি এই জন্য ফুপিদের বাসায় চলে যেতাম। হ্যাঁ, তোমাকে তো তোমার সব ফুবু আদর করতো, তোমার বড় ফুবুর চেহারা পাইছো, সবাই আদর করতো। সব সবার ফুবু কথা আদর মনে নাই, করতো। কিন্তু একটা ফুপু আছে যে আমি তাদের পাশে চলে যেতাম, ছোটবেলায় খেলতে খেলতে চলে যেতাম। আচ্ছা, আমি এবার একটু বাকি কার্ডগুলো করতে চাই। ঘটনা এটা আপনার বাবা? ঘটনা মিলে যাচ্ছে বাবাই তো। হ্যাঁ, না সেটাও, কারণ আমি সেটা তো তো সেই অস্বীকার লজিক। করতে পারবো না, সেটা তো আমি আল্লাহর কাছে দায় থেকে থাকবো। না, 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 যদি আমি এখানে আমি অস্বীকার করি তাহলে তো 20টা বছর আপনার জীবনে এভাবে আসে, সেটা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে আসে না। হ্যাঁ, সো এটা অন্য অন্য জিনিস, ওটা নিয়ে আমরা সবাই চিন্তা। মাস আগে কাকা একটু সময় দেন, কাকা একটু সময় দেন। এটা সব মিলে যাচ্ছে, আমরা জানি সব মিলে যাচ্ছে বলে আমরা এখানে নিয়ে আসছি। কিন্তু আপনি যদি একসেপ্ট করেন তাহলেই বাবা, আর যদি একসেপ্ট না করেন তাহলে বাবা না। সিম্পল, এখানে বিষয়টা এটাই। আমাদের জায়গা থেকে আমাদের রোলটা প্লে করতে দেন। কিন্তু আপনি একটা কথা আমি এখানে বলতে বলেন, চাই হ্যাঁ। যে অবশ্যই তারা আমার বাবা মা, কিন্তু আমার তো ধরেন সবকিছু মহিলা পরিষদেই বেড়ে ওঠা। এই রোলটা আমাদেরকে প্লে করতে দেন, আমি বলবো সেখানে। হ্যাঁ, কারণ আপনি তো আমরা তো আপনাকে এখানে ইনভাইট করিনি, আপনি এসেছেন কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা খুবই রেসপেক্ট, অনার ফিল করি যে ওনার মতো একজন মানুষ এখানে এসে, যা সারা বাংলাদেশ ওনাকে এক নামে চিনে। এখানে মূল কথা হচ্ছে যে উনি আপনাকে এত বছর লালন পালন করেছে, দায়িত্ব লালন পালন তো ভাবে বলবো না, আপনার টেক কেয়ার করেছে, আলাদা একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যদি মহিলা পরিষদের রোল এখানে প্লে করেছে, সেটা অন্য হিসাব, সেটা অন্য জায়গাটা। আমি তো বারবারই বলতেছি, আজকে আপনি একসেপ্ট করে কালকে যদি আপনি একসেপ্ট না করেন, এটা আপনার লাইফ, এটা নিয়ে আমাদের কোনো বোধান নাই। বা আজকে যদি আপনি একসেপ্ট না করে কালকে একসেপ্ট করেন, আমরা কি ওখানে কি বাধা দিতে পারবো না? কিন্তু আমাদের জব দিতে জায়গাটা হচ্ছে আমাদের জনগণ, কারণ ওরা শেয়ার করছে। আপনি দেখছেন কিনা আপনার ভিডিও তো মোস্টলি ভাইরাল, এবং সেখানে একটা ফ্যামিলি আমরা এখন পর্যন্ত পেয়েছি সবচেয়ে পারফেক্ট। তবে অনেকেই যোগাযোগ করতে চেয়েছিলেন, সেই যোগাযোগের রাস্তাটা আজকের আপডেট ভিডিওতে ওপেন থাকবে, যে আপনি কোথায় থাকতেছেন, কার দায়িত্বে আছেন, কি অবস্থা, তারা চাইলে আপনার সাথে সারা জীবন যোগাযোগ করতে পারবে, সেটাও আমরা ওপেন করে দিলাম। কিন্তু মোস্টলি পারফেক্ট যে, তাকে আমরা আজকে এখানে নিয়ে আসছি। আপনি যা বলছেন শতভাগ মিলে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি এখানে ওনার সাথে বসে যে বিষয়গুলো করলেন, সেটাও আমাদের বেসিক ভিডিওতে ছিল না, সেগুলো অনেক কিছু মিলছে। তো সেই জায়গা থেকে আপনি এনাদেরকে আপনি ফ্যামিলি মানতেছেন কিনা, বা ইনাকে বাবা মানেন কিনা, তারপরে উনিকে যদি বাবা মানেন, উনি যা বলবে সেটাই তো আলটিমেটলি আপনার ফ্যামিলি। একজনকে চিনলেই তো হচ্ছে, তো সেই জায়গা থেকে ওনাকে আপনি একসেপ্ট করেন কিনা সেটা বলেন। আমার বাবা। উনি আপনার বাবা। আপা, এখানে আমার কিছু কথা আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে অনুমতি নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে, এই ঘটনাটা ঘটার পরে কি ঘটলো না ঘটলো আমি আপনাকে রেখেছি স্টোরিতে, সাধারণত আমি রাখি না, এটা কখনোই করি না। সাধারণত যিনি ভিকটিম তিনি থাকেন, আর তাকে যারা দাবি করেন তাকে রাখি। সো পুরো বিষয়টাতে আমি আপনাকে ইনভলভ রেখেছি, যাতে করে আপনি পুরো বিষয়টা জানতে পারেন যে ভিতরে কি হচ্ছে, ওকে যথেষ্ট প্রশ্ন করতে পারেন, সেটা আপনি করেছেনও। এখন আপনার ওপিনিয়ন কি, আপনি বলেন, কারণ লিগ্যাল গার্ডিয়ান বলতে আপনি গার্ডিয়ান। তথ্যের কিছু ঘাটতি এদিক ওদিক আছে, গ্যাপ আছে, কিন্তু ঝর্ণা যদি মনে করে, মনে প্রাণে মনে করে যে বাবা, সেখানে তো আমাদের বলার আসলে কিছু থাকে না। তথ্যের যে ঘাটতি আছে সেই জায়গাটা যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, ও যে বয়সে হারিয়েছে 5 থেকে 6 বছরে, 5 থেকে 6 বছরের একটা বাচ্চার ফটোজেনিক মেমোরি থাকার কথা না, একটু এদিক ওদিক হবে। সময়ে যেগুলো বলছেও, হ্যাঁ। সেগুলো কিন্তু আমাদের ছিল, আমাদের কাছে আমরা রিটেন রাখি সেগুলো, ঠিক আছে। এবং সেই তথ্যগুলো আমার মনে হয় যে থানাতে খোঁজ নিলেও পাওয়া যাবে। পাবনা থানা বর্তমান এই যে হলি ফ্যামিলির উল্টা পাশে যে থানাটা, এই থানাটা ছিল তখন রমনা থানা, এরপর আবার মডেল থানা হয়েছে, শাহবাগ থানা হয়েছে, এগুলো ছিল না, সব মিলে একটা থানা ছিল। এই থানা ছিল ওই সময় তারা জিডি করেছিল। সেই সময়ে ওই থানা কিন্তু একটা শিশু পাওয়ার পরে তারা জিডি করেছিল, এবং তারা মাইকিং করেছিল, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারা যখন পায়নি, মহিলা পরিষদকে যখন বলে, মহিলা পরিষদ থেকেও কিন্তু একটা জিডি করে, ওই সময়কার ডিসি যখন বলে, মহিলা পরিষদ থেকে কিন্তু একটা জিডি করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই সময় ওখানে আমাদের নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের তথ্য নেওয়া হয়, ফর্ম পূরণ করা হয়, আমরা পেপারে বিজ্ঞপ্তিও দিয়েছিলাম।
সেই বর্ণনাগুলোর সাথে একটু আমার কাছে গ্যাপ মনে হচ্ছে। তারপরে ঝর্ণা যদি তার বাবাকে চেনে, সেখানে আমাদের আসলে খুব বেশি বলার থাকে না। তবে যেহেতু আমাদের সংগঠন, আমি তো পুরো সংগঠনকে রিপ্রেজেন্ট করতে পারি না। True. আমাদের সংগঠনের রিপ্রেজেন্ট করবে আমার কেন্দ্রীয় কমিটি আছে, True. ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি ঝর্ণা মনেও করে যে বাবা মা তাদের কাছে উনি যেতে চান, আমাদের সেটা নিয়েও কোনো আপত্তি থাকবে না। তবে সেখানে আমরা জাস্ট একটু ফর্মালিটিস আছে যে মহিলা পরিষদে তারা যাবেন, সেখানে আমরা ফর্মাল একটু আমাদের যে প্রসিডিউর সেটা আমরা মেনটেন করবো। ঝর্ণা তার বাবার কাছে যেতে পারবে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা থাকবে না। ওকে, ঝর্ণা, এখানে আপনার কিছু বলার আছে বা এই মুহূর্তে আপনি এই বিষয় নিয়ে চিন্তা করছেন, হোয়াট এভার ইট ইজ? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি বাবা, যে আমি তোমাদের কাছে যাব না, কিন্তু তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে। মানে ওখানে আমি ভাবতে, মহিলা পরিষদ কিন্তু আমাকে অনেক, কেন যাবেন না তাহলে? খুঁজতে আসছিলেন কেন? আমি এই প্রথমেই প্রশ্নটা বলছিলাম পাবলিকের যে- প্রশ্ন। হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাইছিলাম যে আমি শিকড়ের টানে, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম বেসিক ভিডিওতে, হ্যাঁ সেটা হচ্ছে যে বাবা যে অবস্থায় হোক না কেন হ্যাঁ, আমি মেনে নিব, সেটা আপনি বলেছেন। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি। তাহলে আপনি এই রকম একটা মনের ভিতরে এরকম একটা বিষয় আপনি গোপন করে আজকে বাবাকে পেলেন এবং সেটা আপনি বাবাকে কষ্ট দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? পাবলিক এটাকে ভালো চোখে দেখবে? এখন কেন যাবেন না? কি রাগটা কি বলেন? মানে আমি সবসময় দেখছি আমার মা নেগেটিভ ছিল আমার বিষয়, সেটা তো আপনি জানেন, জেনেই আপনি এখানে অ্যাড্রেস হ্যাঁ। করেছেন। তো এখন পরবর্তী যে সে আমার প্রতি আবার নেগেটিভ হবে না এমন তো কোনো কথা না, নেগেটিভ হবে, সে আমার প্রতি আবার নেগেটিভ হবে। আপা আপনি তো আইনে আমি কিন্তু বলছি যে একটা মা কিসের প্রেক্ষিতে একটা সন্তানকে মারে, অনেক এর পেছনে কারণ। রাইট, 5-6 বছরের বিষয় দিয়ে, হ্যাঁ, বিভিন্ন সময় হয়তো সে হয়তো পরপর ছেলে মেয়েগুলো হয়েছে, তার হয়তো আমি আমার মায়ের হাতে জীবনে এত মার খেয়েছি, সেগুলো নিয়ে এখন নানা কারণে মা মারতে পারে, ওইটা তো কোনো একটা বিষয় হলো না, মূল বিষয় তো ওইটা না আসলে। হ্যাঁ, সেটা বুঝতে হবে। এক্স্যাক্টলি ওর ইমোশনাল জায়গাটা, এটা আমরা আসলে আমাদের জায়গা থেকে জাজমেন্টে নিব না। সত্যিকারে যদি বাবা মাই হয়, সে ফ্যামিলির পাশে Right. ঝর্ণা সেই ফ্যামিলিকে টেনেও তুলতে পারবে। ডেফিনেটলি সেটাই তো হওয়া উচিত। আপনি একসেপ্ট করেছেন বাবা, সেই জায়গা থেকে তো বিষয়টা এরকমই হওয়া উচিত। ঠিক আছে, এটা নিয়ে আসলে কিছু বলার নাই, বাট আপনি যে বললেন যাবে না, সেটা হয়তো 1 ঘন্টা পরেই চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম হয়েছে। এখানে এটা ওর স্বাধীনতা, এখানে ও এখানে একসেপ্ট করেছে ভাইয়া যাবো না, পরে দেখা গেলো চলে গেছে, বাড়িতে চলে গেছে, সেটাই। হ্যাঁ, তো এগুলো আসলে অভিমানের জায়গা আছে বা ব্যাপার স্যাপার সেগুলো আছে, সেগুলো থেকেও অনেক সময় হতে পারে। ফুপু আসছে, মোর হবো কি হয়েছে? আজকের থেকে পাগল, তোমার কথা হইল। তো ফুপুকে বলো নাই কেন? হ্যাঁ, কইছি ফুপুকে আমাদের এখানে আসলে এত লোক আমরা পারমিট করি নাই করোনার সময়। আসবে মহিলা পরিষদে, এই জন্য মহিলা পরিষদে যাবে, হ্যাঁ সেটাই, সেটা না, সেটা বড় কথা না, সেটা আপনি করতেই পারেন। মোর মনির কাকা, সেলিম কাকা সৌদি আরব থেকে তোমারে দেখতে আছে, সবাই তোতা কাকা। এরপরে যদি কোন একটা পরিবার এসে দাবি করে যে আপনি তাদের সন্তান, তার ঘটনার সাথে তো মিলে গেছে। তাতে কি হয়েছে? সেটা ঘটনার সাথে তাদের সাথেও মিললো কিছু কিছু ঘটনা। কিছু কিছু ঘটনা না, বাবা তো একদম রিয়েল ঘটনাটাই বলছে। আমার বোনটা যে হারাইছে, সেটা judgment আপনার। এটা তো আমার মনেই আছে যে না, রেশমা তাদেরও এরকম হারিয়েছে। আচারওয়ালার সাথে চলে গেছিল, এটা আমার একদম মনে আছে। না। আচারওয়ালার সাথে ও চলে গেছে। না, তাদেরও এরকম একটা বোন আচারওয়ালার সাথে চলে গেছে, তাদেরও এরকম সেলিম নামে কেউ আছে। ভিডিওতে বলি না এটা কাউকে। এখানে একটা বিষয় বলি, মানে এটা সম্ভব না, পৃথিবী উল্টে গেলেও সম্ভব না, এই কারণে যে ওর ক্লু দেখেন 6টা ভাই বোনের নাম, একটাও যেভাবে কোশ্চেন করেছে ভদ্রমহিলা যিনি এখানে আছেন, যে ঘটনার বিন্যাসের জায়গায় একটু এদিক ওদিক, এখানে যদি একটা নাম শুধু ভুল থাকতো, যে একটা ভাইয়ের নাম মেলে নাই বা একটা বোনের নাম মেলে নাই, পরিস্থিতি আরো জটিল হয়ে যেত। 6টা ভাই বোনের নাম, হক সাহেব, চোখের কালার, শাহবাগ এলাকার কোয়ার্টারের বিষয়টা, বরিশাল করে লঞ্চে যাওয়ার বিষয়টা, এগুলো আপনি যা বলছেন সবই মিলছে। হ্যাঁ, তো একটা পরিবারে আসলো, বরিশালের জায়গাটা হয়তো বা নোয়াখালী হয়ে গেছে। একটা পরিবার আসলো, 3 ভাইয়ের জায়গায় হয়তো বা 2 ভাই হয়ে গেছে, কিন্তু সে দেখতে আপনার কাছে মনে হচ্ছে না এটা আমার বাবা হইলেও হতে পারে, কি করবেন তখন? টেল মি। আমার ঘটনার সাথে তো মিলতে হবে, আমার যা মনে আছে। ঘটনা তো সব মিলছে, তারপর তো অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। না, অন্তর থেকে একসেপ্ট করছি, মানে আমার, কিন্তু ওই সময় বাবাকে অনেক লম্বা লাগতো, আমার চোখে অনেক লম্বা লাগতো। আপনি বাবার কাছে ওই ছোট বাচ্চাই আছেন, কিন্তু আপনার চোখে আপনার বাবাটা, ওই ছোট বেলার যে বাবাটা ওইটা আছে। অনেক সাংঘর্ষিক একটা বিষয়, ইটস নট অ্যান ইজি জব। না, উনি তো একটা ছবি নিয়ে আসছে, এটা কিন্তু অনেক আগের ছবি। হ্যাঁ। এই ছবিটা ভাই কিন্তু অনেক আগের একটা ছবি। কত বছর আগের ছবি এটা? না, বেশি দিন হয় নাই, এই 6-7 বছর আগের ছিল। 6-7 বছর আগে দেখেছি, এটা তো 20 বছরে মানুষ 1 বছরে চেঞ্জ হয়ে যায়।
আমার আপা দাড়ি রাখলে মানুষ চেঞ্জ হয়, হ্যাঁ ওইটা অন্য জিনিস। একটু দেখাই তো আমরা ছবিটা। নতুন ছবি ওয়াশ করে আনছে না নতুন ছবি এটা, না আমি এই যে কম্পিউটার থেকে উঠে আনছি, দেখি একটু আমাকে দেন তো একটা কপি। উঠাই, ওইখানে আমার ছবি নাম লেখা আছে, হুম। বললে দিয়ে দেয়। দেখি একটু, এটা রিসেন্ট টাইপের ছবি, এটা সাম্প্রতিক ছবি। শেপ তো খুব একটা, চেহারার শেপ তো খুব একটা পরিবর্তন হয় নাই। হ্যাঁ এটা আসলে দাঁড়িয়ে রাখছি আমি আজ 3 বছর। 3 বছরের দাঁড়িয়ে রাখছে। মনে নেই একদমই। না মায়ের চেহারা আমার একদমই মনে নেই। কিন্তু ঝর্ণা বলছিল আমার মা খুব সুন্দর, হ্যাঁ, আমার মতো ফর্সা। আমি বলছি আমার মা অনেক সুন্দর, আমি ছোটবেলা দেখছি আমার মা কি সুন্দর। মা আসে না এখানে? আসছে, ও সবার সাথে আমরা মিট করাই দিব, ভাই বোন সবাই আসছে। কিন্তু মাকে কি ফর্সা দেখে? আপা চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে, 1-2 বছরে চেহারা চেঞ্জ হতে পারে, হয়তো কোনো অসুখ হয়েছে বা কোনো কিছু হয়েছে। আর কম হয় না আমাদের, আমার এখন বর্তমানে 60-এর কাছাকাছি। আপনি যদি চেহারার জায়গা থেকে চিন্তা করেন, আপনি জাস্ট বলেন তো। আমি যে ঝর্ণা যদি বলে যে আমার বাবা মা, সেখানে আমাদের আর না না, সেটা তো আপনি একদম 100% লিগ্যাল জায়গা থেকে রাইট, কিন্তু আমি আপনার মানবিক জায়গা থেকে জিজ্ঞেস করি, ওর বাবার চেহারা আর ওর চেহারা আপনি বলেন তো, আমি কোনো ডিফারেন্স আছে? কথা দিয়ে নিব না। না না আমার মা আমার কি মনে ব্যথা, আপনি কষ্ট ও যদি করছে। বাবা মাকে পায় আমরা ঠিক অনেক আছে। হ্যাপি হব, কোনো ঠিক মনে আছে। ব্যথা পাবো না। আমি একটা মেয়ে তার 20 বছর পরে তার মাকে ফিরে পাইলো, বাবা মাকে ফিরে পাইলো, আমরা খুশি হব, এখানে কোনো মনে ব্যথা পাবো না। আমার বোনের এখনো কান্দে, সব আমার বড় বোনের চেহারা পাইছি তো বোন মরে গেছে, সব বোনে কান্দে যে জন্নারে জীবনের লেগে খুয়াইলাম। এখনো শুনবে আমার বোনে, ওই যে তাজগা পাগল হয়ে গেছে, ওই বইনেই বেশি দেখছে ওরে। আপা আপনি বলেন কি করব, শেষ করব? শেষ করে দেন, বারবার তো আমরা না সেটাই, এটা শেষ করে দিই। আর আপনার জায়গা থেকে কিছু বলার আছে কিনা, মানে আমাদের এই কার্যক্রম নিয়ে? না, এটা আপনাদের একটা খুবই ভালো উদ্যোগ যে আপনারা বিশেষ করে আসলে আপনার যে লিঙ্ক, যেটা অনেক বিস্তৃত, অনেক মানুষ দেখে, এবং ফলে অনেক দীর্ঘদিন আগে হারিয়ে গেছে বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে এরকম ছেলেরা, মেয়েরা, বা তারা এখন মধ্যবয়সী, তারাও পরিবারে ফিরে যাচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। এবং আসলে যখন হারিয়ে যায়, যেহেতু রমনা থানায় জিডি হয়েছিল, আজকের দিনে হলে সেটা বা হয়তো বা তখনই ধরা পড়েছিল যে রমনা থানায় জিডি হয়েছে, তেজগাঁ থানায় জিডি হয়েছে, হুম, তখনই হয়তো হয়ে যেত। তখন আসলে এতটা অনলাইনও ছিল না, পুলিশের জি। নেটওয়ার্কও এতটাই ছিল না। জি তারপরে তখন জিডি দিয়ে ফোন, ছবি দিয়ে জিডি করা হতো, এবং এটা কিন্তু ফ্যাক্সে পাঠিয়ে দেওয়া হতো সকল থানায়, এটা এই নেটওয়ার্কটা ছিল। তো এটা তেজগাঁও আর রমনা কি কারণে গ্যাপ হয়েছে আমার জানা নাই, তবে যেন আর এরকম না হয়, একটা মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে অনেক খারাপ জায়গায় পড়ে যেতে পারে। এই ঝর্ণার মতন মেয়ে কত জায়গায় এমন true. ব্রথেল থেকে শুরু করে কোথায় না পাচার হয়ে অন্য ট্রু, কিছু চলে যায়। এগ্রিড আপা। খুব স্বপ্নে তো দেখি, সেইটা খুব স্বপ্নে মানে দেখি, সেই স্বপ্নে জায়গায় দেখি আর আসলে রাত্রে আমি ওইটা পুলিশের যে কাঁদি। নেটওয়ার্ক, পুলিশের যে ব্যবস্থাপনা, সেই জায়গাটা আসলে আরো বেশি জোর দেওয়া দরকার, এবং আপনার এই কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ আপা। লিগ্যাল জায়গা থেকে আপনার কোনো সাজেশন আছে? যেমন আমি দুইটা জিনিস আমি সবসময় বলি যে আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, বিকজ আপনি জানেন আমাদের স্ট্রেংথ থাকে, আপনি দেখলেন এখানে এসে। বাট আমরা ধরেন আইনি যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমরা যদি অ্যাডাল্ট দিয়ে নিয়ে কাজ করি, যেটা আপনি প্রথম থেকেই বলছিলেন, সেই জায়গায় কি আপনার কোনো সাজেশন আছে যে আমরা কিভাবে সহযোগিতা পেতে পারি বা নেওয়া উচিত আমাদের? ডিএনএ টেস্ট কিন্তু মহিলা অধিদপ্তরের যে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম, ওখানেও কিন্তু ডিএনএ টেস্টের একটা ইয়ে আছে। আর সবচেয়ে বড় কথা যে সিআইডি যে ডিএনএ টেস্ট করে, ওখানে কিন্তু কোনো খরচও লাগে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওইটাও আপনারা কথা বলে একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে পারেন। ওকে, মানে এই ক্ষেত্রে সরকার চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারে, এবং ডেফিনেটলি করা উচিত। ডেফিনেটলি করা উচিত আমি মনে করি। সিআইডির যে ল্যাব আছে, ডিএনএ ল্যাব, ওখানে যদি ডিএনএ টেস্ট করা হয়, ওখানে আসলে খরচ লাগে না। খরচ হয় না, তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের জায়গা থেকে যদি আমরা চাই, সরকারের একটা নিশ্চিত ভাবে একটা বিজ্ঞানসম্মত উপায়ে জিনিসগুলো করা সম্ভব হয়। বা আমরা যদি নাও নিতে পারি, সেক্ষেত্রে তো আমরা ইন্সপায়ার করি। মধ্যস্থতা করি, তাদের জন্য অনেক সুবিধা হয়। এক্স্যাক্টলি, তো আমিও তো এক ধরনের মধ্যস্থতার ভূমিকাতেই আছি, আপনাকে সহই বললাম যে আমরা Right. যারা মধ্যস্থতা করি, সেখানে একটা বড় ধরনের সাপোর্ট হয়। এই মহিলা পরিষদ আমি চাই অন্তত এই কেসটার ক্ষেত্রে একটা স্টেপ নিক। ধরেন এবার লাস্ট কোশ্চেন, এটা করে আমরা ফাইনাল পার্টে চলে যাব। ডিএনএ টেস্ট করে মিল আসলো না, সাপোজ আপনি বলছেন উনি আপনার বাবা, ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ, আপনি ওনাকে কিছু বলেন, আপনি কি করবেন? জাস্ট এটা বলেন। অনেক সময় মিল নাও আসতে পারে, তখন কি করবেন আপনি? তারপর উনি আপনার বাবা। বাবা
আর কিছু বলার নাই। কেন বাবার সাথে ক্লু মিলে যাচ্ছে। আমি তো ওই রেশমার কথা আমার বলি মনে না, হয় যে হারাই আমরা গেছে। ভিডিওটা সাকসেসফুল বলতে পারি আপনার অনুমতি ক্রমে। কেন ও হারাই গেছে এটা আমি বলি নাই। আমার ঘাম ছুটে গেছে, বাট আই এম সো হ্যাপি। আর কিছু বলার নাই, বাট আমি লাস্ট পার্টটাতে যেতে চাই। আমার মনে হয় যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের জন্য আমি এতক্ষণ ধরে স্টে করেছি, এই প্রশ্নটা করার একটা জায়গা তৈরি হোক। সো আপনারা বুঝতে পেরেছেন, আমরা ওনার ফ্যামিলি যারা আছে বাকি তাদের সাথে মিলুক, বাট ওদের সাথে সম্পর্কের জায়গাটা কি হবে সেই জায়গায় যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ঝর্ণা 20টা বছর এবং ওই সময়ের যে মেমোরি আপনি যদি তাদেরকে অ্যাকসেপ্টই করেন, আমি আবারও বারবার রিপিট করছি যদি, কারণ এই জায়গাটায় কোনো ডিনামিক্স খাটে না, কোনো সায়েন্স খাটে না, যদি অ্যাকসেপ্টই করেন তাহলে এটা ভুলে সামনের দিকে এগিয়ে গেলে জীবনটা অনেক সুন্দর হবে। এটা হচ্ছে বিষয়। বিকজ আপনি উচ্চশিক্ষিত, আর ওনার সম্পর্কে আমার কিছু বলার নাই, এটা আপনি ভালো বুঝবেন আপনার জায়গাটা থেকে আপনার কি রোল হবে, কি ভূমিকা হবে। বাট শি ইজ সাচ আ লেডি যে আপনাকে এতটা সাপোর্ট দিয়েছে, তো সেই জায়গা থেকে আমার সংগঠনই সাপোর্ট দিয়েছে, আমি সংগঠনের আপনি আপনার সংগঠনের প্রতি অনেক অনেক বেশি মানে কৃতজ্ঞ, সেটা আমি বুঝতে পারছি আপনার প্রত্যেকটা কথায় কথায়। তো ঠিক আছে, হ্যাপি এন্ডিং আলহামদুলিল্লাহ। চলেন মিল করে দেই। আমি জানি না আমার ক্যারিয়ার বলতেছে, আমার কাজের মানে কাজ করে আগে বোঝা যায় তো কি কিছু একটা হবে। এই ভিডিওটা আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষ দেখতে বাকি থাকবে না, এরকম এই পরিমাণ দেখবে। কাকা মেনে নিছে তো, কাঁদতেছেন কেন? একটু সময় দেন, 20টা বছর কাকা, একটু সময় দেন। হ্যাঁ, একটু সময় দেন। আপনার তো আরো 6টা ছিল, আরো 6টা। আমার স্বপ্নে দেখে রাত্রে আমি কাঁদি, আমার ভালো লাগে। মা তো খুশি হয়েছে, আর কেউ কাঁদে না, আমি জানি মা কান্না করেন। বলেন আমার ভালো লাগে, আমি কাঁদি। 5-6 বছরের মেমোরিটা রাখেন না। ভালো লাগে, পাগল আছিলাম। শোনেন, আমি আপনাকে আমার জীবনের কথা বলি। সন্তান হারাইলে কেমন লাগে? আমার মা আমার ক্লাস 8 পর্যন্ত বাবা ডাকেই নাই। আমার মা দেখবে ভিডিওটা, সবার আগে দেখে, নোটিফিকেশন তার ওখানে চলে যায়। বাবা ডাকে নাই ক্লাস 8 পর্যন্ত, এত শাসন করতো। গ্রামে বড় হয়েছে, নদীতে গোসল করতে দিত না। কিন্তু এই মা এখন বাবা ছাড়া কথাই বলে না। সিচুয়েশন আপনাকে বুঝতে হবে, মাদেরকে আপনি নিজে যখন মা হবেন তখন বুঝবেন কেন মারা এরকম করে। So, বাসায় বলছি যে ও মা কি করছে, কত কবিরাজ সিচুয়েশনে কি করছে, এটাও তো বুঝতে হবে। হ্যাঁ, কত কবিরাজ ধরছি, টাঙ্গাল ভিত জোগানো অন্ধ হেরে যায় ধরছি, পাথর দিয়া কয়া দেয়। এগুলো ফালতু, এই সবার কেসে এরকম। আপনারা তো এগুলো নিয়ে কাজ করেন, এই মাজার মুজারে গিয়ে মানত করে, এই অমুক করে। তো সেটা আগে এক লোক বেগুন বাড়ি খবর নিয়েছে, এই ধরনের একটা মেয়ে পাইছি, ঠিকানা দিয়া গেছে, নাম্বার দিয়া গেছে। আমি 30,000 টাকা লইয়া এখানে 3 মাস ঘুরছি, জায়গা টাকা মোবাইল নাম্বার দিয়েছে। অন্য কোনো মেয়েরে নিজের বাসায় নিয়ে আসেন নাই, নিজের মেয়ে মনে করে, এরকম কেস হয়। হ্যাঁ, নিজের নিয়ে এসে পাইলে ঠাইলা বিয়ে শাদী দিয়ে দেয়, পরে আবার ওই মেয়ে এসে আমাদের এখানে আসছে। ওনার হারানো মেয়ে আমরা খুঁজে দিছি, যে মেয়েকে পালছে সেই মেয়ের পরিবারও আমরা খুঁজে দিছি, এরকম কেসও আছে। সেটা বলে যে এতদিন তো ভালোই ছিলাম, আমার শ্বশুর বাড়ি বিয়ে শাদী হয়ে গেছে, তারাই বাপ মা জানতো, আমার তো অপকার করছেন আপনারা, আসেন আপনারটাও খুঁজি, ফিসাবিল্লাহ শুরু করলাম, ওরটা পেয়ে গেছি। আমার এই হচ্ছে বিষয়। যা কামাই আছিল বর্ষার কালের টাকা নি ওর পিছনে দিছি, আমার আর কিছু নেই। আমার যত কষ্টের টাকা ওর পিছনে দিয়েছি আমি। থাকেন, ইয়ে নেন, আপনার সময় নেন কাকা, ওর একটু বুঝেন সুন্দর করে। হ্যাঁ, বুঝেন। আমরা এই পার্টটা শেষ করি, আমরা 5ম পার্টে যাবো। থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে কি একটা বিজ্ঞাপন দিয়ে দিলে সময় দেন কাকা, আমার সবাই পাগল পাগল। কাকা সময় দেন, চলেন আমরা সবার সাথে দেখা করে দেই, আপনি আস্তে করে খুলে ফেলেন এটা। সময় দেন, সময় দেন। পাগল শোনেন কাকা, কি জানেন আপনার হক সাহেব, কোনো কিছু এই আবেগের বিষয়গুলা আমি তো বুঝতে পারছি, আপনার আবেগ যা আপনি দেখাবেন সেটা ঠিক আছে, কিন্তু ও যেহেতু মানছে, ওকে একটু সময় দিন, ধীরে সুস্থে। হ্যাঁ, তাড়াহুড়ো করেন না, কারণ ওর মনের মধ্যে তো আপনি আছেন, কিন্তু এটা সময় লাগবে। হ্যাঁ, একটু সময় দেন, আর ও একটু সময় নেই, কোনো কিছু জোর করে কোনো কিছু হয় না। হ্যাঁ, জোর করুন না, আমি কিছু বলার আছে লাস্ট, আপনি সময় পাবেন না বাইরে গিয়ে, কারণ বাইরে গিয়ে মনে হচ্ছে অন্যরকম একটা দৃশ্য হলেও হতে পারে। আপনি কিছু বলতে চান যারা ভিডিওটা শেয়ার করছে? যারা ভিডিওটা শেয়ার করছে তাদের কাছে অনেক অনেক মানে ধন্যবাদ। আবার আমার তাদের জন্য আমার দোয়া থাকবে সারা জীবন, কৃতজ্ঞ থাকবো। আসলেই থাকবেন? হ্যাঁ, থাকবো। আচ্ছা, ওকে, আসেন। ভিডিওতে নানা রকমের কমেন্টস আসবে, সেটা দেখে মন খারাপ করেন না, কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে, কারণ পাবলিক তো, সেই জায়গা থেকে বিষয়টা অন্যরকম হয়। ঠিক আছে, আর ফ্যানটা অফ করে দিও। মুখের মাস্কটা একটু ইয়ে করেন, কি হইতে পারে? এই যে পুতু, আর এই যে কহিনুর,
আসলে আমার ফিলটা এরকম হচ্ছে না, মানে আমি যেহেতু 20টা বছর তাদের সাথে ছিলাম না, মানে আমি তো মানে বেশি শুধু চোখে দেখা যতটুকু দেখছি ওই সময়টুকু। এদের সরে আচরণ হয়ে গেছে। এটা আসলে এই যে হাসো। এই যে আসলে ওই মেয়েটা দাও। কহিল ওর সাথে ভিডিও কল দে। এটা হোসেন বাইরে আছে মাছের একটু মনে পড়ে না। না না হচ্ছে আমার ছোটতে মারতেন কেন মেয়েকে? ছোট বাচ্চাকে মারতে হয় না, মারবেন না তোমরা। এইখানে বাবাটা আদর করতে হবে রে। আর ওই 10টা টাকা দিলে খাইতো না, 10টা টাকা দিলে খাইতো না, ওপরে খাওয়া তুই দেশ খাওয়া করে তোরটাতেই খা, তুই 10 টাকা খাওয়াও না, তোমারটা তুই খা, পকেটাও খাইবো। বাবা সিনছো চেনা চেনা লাগে, ওনাকে চিনি নেই। হ্যাঁ এই কোয়ার্টারে বিজয় গেটে আমরা খারাপ কমেন্টস করছিলাম ভিডিওতে। উনি আপনার ফ্যামিলিটাকে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওই যে কইল বসে বসে আছে সব। ওইটার ছবিটা একটু দেখো তাহলে চিনতে পারে। না না কোথায়? এখন তো রেকর্ড হচ্ছে, আমি নিজে লাইভ হয়ে গেল কোন দিক দিয়ে, উনি তো পুরো লাইভ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা কই না আপনাকে কিন্তু ভিডিও করতেছে কই? এই যে বোরকা পরা আছে ছবিটা বাইর করে দাও। ভিডিও কল দেন। এখন তো ঠিক আছে, এখন তো ছোট নেই কোন ভাই বিদেশে থাকে? অবশ্যই ফোন দিতেছি। তোমার ছোট বোন টাকা বলবে হয়ে গেছিল বিদেশ। বড় বিদেশ না বল এখানে বসে বসেন। বসে। বসেন বসেন বসেন। বসে না 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 বসেন বসেন। এখন ওখানে থাক না, মানে ওখানে আর থাকো না। না এত কমে গেছে, 1000 টাকা দিয়েছি। আমি তোমার আপন নিয়েছিলাম না, তারপর নিতে আসি না, তোমার কুকুর লগে দিয়ে যাই আমার করতে কেন? এই জগরে লইতা না। না আমি এরকম করে মারতো, আমি মারছি তোমারে, তুমি আমার মাও নাই। তোমার ভাই দিয়ে মারলো। ভাই মাসে কিন্তু তুমি আমাকে বাসা কেন মারতা? আমার না আছে রুটি বানা দিয়ে তুমি আমার পিটাইটা, ওই যে বস্তি যাইতা না, বস্তি যাওয়াই তো রাখতে পারো, তো সেটা তুমি আমাকে বুঝাই বলতা। এখানে তো বুঝ মানতা না, খালি যাইতা না। হ্যাগুলি তো সন্দেহ করছি, খালি হ্যাগুলি সন্দেহ করছি। 20টা বছর আমি অনেক কষ্টে ছিলাম, হয়তো আল্লাহ তোমাদের থেকে অনেক বেটার দিচ্ছে আমাকে, কিন্তু একটা সন্তানের বাবা না কত কষ্টে। তোমরা এটা বুঝবে না, তোমার 6টা ছেলে 5 জন ছিল, আমি একা রিয়েলাইজ করছি। বাবা অনেক হাজারি করছে না, আমরা দেখছি। আমার বাবা কিন্তু আমাকে কত ভালোবাসে, আমার ফ্যামিলির মধ্যে আর কেউ না না ওনারা অনেক কান্নাকাটি করছে, এটা আমি দেখছি। আমি তো পাশের বাসায় ছিলাম। যে কথা বলছি তোমার আমরা, যে আমি যে হাট পেলে পড়ছি, যখন গেটটা খুলে গেল গা, আরে রে এই বাড়ির ব্যাপা ও খালামার আবার তো আর আইলো না। এই খালামার আবার শুকতে হবে সব খোঁজাখুঁজি শেষ হয়ে দিকে, কোয়াটা নটা ক্রিয়া মস্তি মস্তি মাইক করছে। ওর কি বিয়ে হয়ে গেছে? ওই ইয়ের হাসান ফোনের আপাতত আমি থাকতে থাকতে হয়েছে আমার কয়েক বছর, কিন্তু আমি যখন চলে আসি তখন আমার মনে আছে বিয়ের কথা চলতেছিল। কি হইবি আর তুমি তো ফর্সা ছিল, তুমি মনে হয়েছে কেন? এই তুমি আরামের তো আমি এই বিছতে করে তোমার আমি যেদিন পাই না সেদিন একটা 4-5 দিন আগে ভাই কয় ফেসবুকে কার দিয়ে বাবাও করে সাকা দিতে, কিন্তু আমরা বুঝি না। আমরা দেখা আমরা রাস্তা তো কালকে সারা রাত আমি ঘুমাই নাই, কালকে সকালে
অনেক করছি আমরা, তোমার জায়গা মতো আমরা যাইতে পারি না। আমি কখন আসবো দেখবো দেখবো নিয়ে ভাই আপনি তো জানেন যে আমার একটা যে মেয়ের নিয়ে আমরা সন্দেহ আমার করতাম হাতে একটা problem ছিল, জানতো? এই মেয়ের নামে মামলাও করছি। আমার হাতে প্রবলেম আছে, সমস্যা হয় বাংলা ইংলিশ বুঝবে না। আমার হাতে একটা সমস্যা আছে বড়। হাতটা কাটতে গেছিল, না, আমার খেয়াল নাই মনে হয় আমার। আমার তোমার এই একটা দাগ ছিল, ওটা তো আছে, আমার মুখও একটা প্রবলেম আছে। কি হয়েছে তোমার সব? তো ছোটবেলায় কাকিম বাজার যেতে তুমি তো মনে নেই। আমার সাথে হোসেনের সাথে আমরা যাইতাম, আমরা 3 ভাই বোনে যেতাম। হ্যাঁ। রাজা কাকারে চিন্তা যে আমার তরকারি মরকারি দিত পুরো খেতে একটা দোকান ছিল, ওখান থেকে অনেক কিছু দিত আমার। মারা গেছে। কিছু তো মনে আছে অনেক কিছু, মনে আছে অনেক কিছু, মনে নাই আমার। আচ্ছা। 5 বছর কিন্তু পাখি বল না, যেটুকু রাখছি এই তো ধরবো না। ওই সরল ছিল আর ওর ভাই বোন সবগুলো কিন্তু চঞ্চল ছিল। ওই আছিল সোনা সব দিয়ে আছে 10 টাকা দিলে আমরা অনেক খুঁজছি, কেস মামলা হয়েছে একজন নাম এলো কর্মজেল কাটতেছে। এই পাশেই যাই টাকা খেয়ে। তাই নাকি? না 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 এখন অন্য মামলা ওই এতে। বাবা কি ওই ছেলে ধরার সাথে একটা মামলা আবশ্যরা একবার ধরে নিয়ে গেছিল। আচ্ছা, ওই তখন উনি যে থানায় জিডি করছিল ওটা তদন্ত হিসেবে পুলিশ ওই মহিলার ছেলে ধরার কোনো সাথে নিয়ে গেছে। এখনো থাকে, তাই না? আর ফুপু আছে কোয়ার্টারে থাকে ফুপু। তোমার বুবুই তোর বলো নাই আমার আজকে। উনি তো কালকে যখন খবর শুনছে আর দৌড়ে বাইরে চলে আসছে। তোমার ভাই বললো যে না এখন তো ওরে এখানে আনে নাই। জানেন ফোনটা কথা কথা হুজুরের ফোন দাও। দরকার আছে। মেসেঞ্জার আছে না? মেয়েরা আমার? হ্যাঁ? ফেসবুক মেসেঞ্জার কেউ চালায় না? সবাই কি বলে চালাইনি। হাসান একটু ফোন দাও না। তোমরা তো পারলে আসতে আমার মতো, এরকম প্রোগ্রামে আসতে। কিন্তু আমরা ভাবছি ছোট খালা আছে পেয়ারা খালা, পেয়ারা খালা তো তোমার মনে আছে না? কোনো খারাপ লাগে না। পেয়ারা খালা কিছুদিন আগে ছিল বেড়াইতে, আমাকে বলছে কাকি আমার একটা ফুপি আছে আর একটা চাস্ত বোন আর কি আমাদের ফুপি ওই কি কয় এমন ঢাকা কি মোয়াখালীর কথাই বলছে, কোন জায়গায় গেলে ওই বসে গেলে তাদেরকে বললে নাম ঠিকানা আমার আসো নাই। কিন্তু আমরা তো চিনি না। হ্যাঁ কইছি, কিন্তু আব্বু এই বলছে, ছেলে কইছে কিন্তু এই আমার আমার ভাইগুলো তো কোনোদিন করবে না। তুমি বল। করতে পারতা। বল বাবা গ্যারেন্টি করছে আমরা কিন্তু কত বাবা কিছু ছেলেরে ব্যস্ত থাকে, কিন্তু বাবা আসতো, বাবার কিছু ভেজাল ছিল টাকা তুমি রাখছিল তো ওখানে কিছু ভেজাল ছিল, আমি দুইবার বলেছি কিন্তু বাবা আসতো, বাবা কিছুদিনের ভিতরে আমাকে নিয়ে আসতো আর কি, বাবা এটা আলোচনা করছে যে আসবে কিছুদিনের ভিতরে, কিন্তু আমরা সময়ের জন্য আসতে পারি না। 20টা বছর আমি কলেজে যাচ্ছি। মা বাবা অনেক করছে, বাবা এখন আমাদের খুব স্বপ্ন দেখে। তুমি যে আমরা কিছু যাইতে পারি এই আমরা আমরা সব মাইকেল টাইকেল সব কিছু আরে জিয়ে না করছে অনেক। মাসে কাছে টাইম হয়ে গেছে বর্ডারে। তুমি মাইক নিজে মাইক তো অনেক বছর আমি এরকম ভাবে সবার নাম তো মনে রাখছে, এই তো মনে আছে। এখন ধরো আমি যেখানে থাকবো ছিলাম, বড় হয়েছি, ওখানে আমি যেতে ওখানে যে আমার জমা করবে ওনার তো সবকিছু দেখি তারপর মারা গেছে আমার জন্য। যেতে পারবো না। আমিও দেখবো, ওনারাও দেখবেন। সময় পাইছি যখন মা একদিন ওর দেখতে পারো আমি তোমার শোনো, আমি যখন ওই হোমসে ছিলাম প্রত্যেকটা মানে ওখানে তো তাদের মাও ছিল, মানে ওদের যখন অনেক খাবার খেতে ইচ্ছে হতো ওদের নিয়ে এসে দিত। বাট আমি ফিল করতাম যে আমার এই কষ্টটা ওখান থেকে জানি কি কষ্ট করে পড়াশোনা করে এখানে আসছি, ওরা কিন্তু পড়াশোনা করে বড় হতে পারে, আমি কিন্তু কষ্ট ওই কষ্ট রিয়েলাইজ করছি আমি বড় হবো, ওরা হতে পারে না। যারা মহিলা পরিষদের ছিল আমার তো অনেকেই ছিল। তোমাদের তোমাদের জোয়ার তোমাদের ভালোবাসা দেখো কইছি আমরা কত দূর আগেছি আমি, এটা তুমি দেখো। কত গাবে দিয়েছি আর কইছি আমার মেয়েটা কিন্তু তোমার বিয়ে হবে টাকা দিতাম সাম ওই এলাকায় সবাই জানে যে আমরা নামে একটা মেয়ে সো ফাইনালি শেষ করি আপা, কথা বলুক। থ্যাংক ইউ, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আমরা শেষ করি, বাকিটুকু যদি আরো কোনো কিছু করার থাকে আপডেটের পরে আমরা পাবলিকের কাছে দায়বদ্ধ, আমরা জবাব দিব, কোনো সমস্যা নাই, এবং আমরা তাহলে আরো ভিডিও করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও কল যেতে আসছে, একটু কথা বলে দে। একটু চেহারা তো চেহারাটা দেখা চিনি না, আমার মাঝখানে চিনি না কে ভাইয়া হোসেন, ভাইয়া হোসেন ভাই। হাসান ছোট ছিল না হোসেন ছিল? হোসেন ভাই বড় ছিল তোমার পক্ষে। হাসান হ্যাঁ, ছিল। হোসেন তো আমার অনেক বড় ছিল।
তোর সাথে কথা বলবো না। আচ্ছা তাই যখন কিছু থাকে ওই ডায়েরিতে আছে নাকি দেখি। শেষ করি। এটা একটা আছে যে- হ্যাঁ, ফর্মালিটিস যেগুলো আছে এই পেপারে সাইন করা, ওটা করায় শেষ করে দাও। আমার যে অনুভূতি সেটা কি আপনাদের অনুভূতি? হুম, ওয়াও। ওকে, এটাই জীবন, এটাই বাস্তবতা। বাট আমরা উৎসাহ দেই ডিএনএ টেস্ট করার জন্য এখনো, এবং আমরা সেটা দিয়ে যাব। এবং এরপরেও যদি কেউ ওকে দাবি করেন, ওর পরিবারের সদস্য আপনারা, তাহলে আপনারা জানেন এখন ঠিকানা কোথায় ওদের, যেটা আমরা একটা আপডেট ভিডিও করলেই ওটাকে পাবলিশ করে দিই। আমাদের বেসিক ভিডিওতে সেটা থাকে না। এবং আমরা লাস্টে এসে ওই কথাটা আবারও বলি যে তেমন ধরেন ও যে কনফিউজটা হয়ে গেছে, সেটা যদি এই পরিবার, আমরা যদি অ্যাড্রেসটা বের করতে পারতো, এই পরিবার গিয়ে যদি ওর সাথে দেখা করতো, তাহলে রেজাল্টটা কি দাঁড়াতো? মানে আপডেট ভিডিও করার আগে আপনারা কিভাবে জানতে পারতেন? পারতেন না। যে কারণেই আমরা বেসিক যখন ভিডিওটা হয়, সেই ভিডিওটাতে আমরা কোনো ঠিকানা দেই না যারা ভিকটিম তার, কারণ এতে করে তার ফ্যামিলি নাও পাওয়া যেতে পারে। আমরা ঠিকানা দিলে তার সামাজিকতার প্রশ্ন আছে, কিংবা পাওয়া গেলেও এই যে আজকে যে প্রায় 1.5-2 ঘন্টা ধরে যে ভিডিওটা হচ্ছে, এই মোমেন্টটা তো হতো না। হয়তো ও পরিবারকে অ্যাকসেপ্ট করতো, অথবা করতো না। পাওয়ার পরেও হয়তো বা করতো না, অথবা করতো। যেটাই হোক না কেন, আমরা এই ন্যাচারাল ফিল যেটা, সেটা পেতাম না। এটা অনেক বেশি পিউরিফাই হতো, ফেব্রিকেটেড হতো পরবর্তী আপডেট করার ক্ষেত্রে। এবং এ কারণেই আমরা প্রথম ভিডিও পাবলিশ যখন হয়, বেসিক ভিডিও, সেই সময়টাতে গেস্টের সাথে যাতে করে কেউ যোগাযোগ করতে না পারেন, আমরা সেই ব্যবস্থাটা করি। এবং একই সাথে আমাদের আপডেট ভিডিও যখন আসতে থাকে, কিভাবে সেটা আসে, ফার্স্ট সোর্স কোড কি, বা যেভাবে আমরা পেলাম, সেগুলো আমরা বিস্তারিত তুলে ধরি। হোয়াট আপডেট, হোয়াট আপডেট! আমি জানি না 50টা ভিডিও সফল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এবং আমার অন্য ভিডিওগুলোর কথা যদি মনে থাকে, তাহলে আমার প্রথম ভিডিওটার কথা মনে থাকবে, এবং এখন পর্যন্ত এই 50তম ভিডিওটার কথা বোধহয় আমি জীবনে কোনোদিন ভুলবো না। ভালো থাকেন আপনারা সবাই, অনেক ভালো থাকেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি দেখলেন, এবং অনেক ইমোশনাল ভরা একটি ভিডিও ছিল, যেখানে মেয়েটি তার বাবা মাকে আসলে চিনতে পেরেছে। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সে স্বীকার করেছে তার বাবা মা তারা, এবং তাদের যেহেতু 7 ভাই বোন মিলে ছিল, সেটিরও তারা সে নাম জানে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে কনফিউশন গুলোকে দূর করা হয়েছে, এবং রিয়েল বাবা মা হিসাবে এখানে মেয়েটিও স্বীকার করেছে। তো এরকম কিন্তু সমাজে এই জাতীয় বাচ্চাদের হারিয়ে যাওয়া, বা বিভিন্ন সময় কিন্তু নানা কারণে বাচ্চারা হারিয়ে যায় আমাদের ফ্যামিলি থেকে, এবং অনেক সময় আমরা বিভিন্ন টিভি নিউজে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন এলাকা ভিত্তিকও কিন্তু আমরা দেখি বাবা মার কাছ থেকে অনেকে আপনার হচ্ছে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম ঘটনাও কিন্তু ঘটে। অনেক বাবা মার কিন্তু অনেক হৃদয় বিদারক বিভিন্ন স্মৃতি থেকে যায়, বা বাচ্চাদের হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া করি যে বাচ্চাটা একটা বেঁচে ছিল, এবং একটা সামাজিক সংস্থার মাধ্যমে উনি জীবনের এতদূর পর্যন্ত আসতে পেরেছে। তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ, এবং তার পক্ষ থেকে। এবং সমাজে কিন্তু এরকম নিউজ, খারাপ নিউজ কিন্তু আমরা প্রতিনিয়ত পাই। একটা বাবা মার কাছ থেকে একটা বাচ্চা হারিয়ে যাওয়া মানে একটা বাবা মার যে স্মৃতি, এটা কিন্তু সারা জীবন তাদেরকে কাঁদায়, এবং তাদের বাবা মার মধ্যে কিন্তু সারা জীবন একটা হাহাকার কিন্তু থেকে যায়। তো সমাজে এরকম দেখি, এবং এই জাতীয় নিউজ কিন্তু সমাজের সকল মানুষ এবং পৃথিবীর সকল মানুষকেও কিন্তু কাঁদায়, এবং বাবা মার দুঃখে কিন্তু আমরা ব্যথিত হই। এরকম সমাজে এরকম ঘটনা থেকে আমরা সমাজকে উন্নতি করার পাশাপাশি এই জাতীয় ঘটনা থেকে অনেক সচেতন থাকবে, এবং বাবা মাদের উচিত হবে তার বাচ্চাদের কতটুকু শাসন করা উচিত এবং কতটুকু শাসন করা থেকে বিরত থাকা উচিত। এবং ফ্যামিলিতে কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে এই জাতীয় মানে
বোঝা যায় যে একটা বাচ্চার আপনার হচ্ছে আপনি যে শাসন করতেছেন তার ধারণ ক্ষমতা কতটুকু এবং সে কতটুকু রিয়াক্ট করছে, এই যেহেতু বিষয় কিন্তু বাবা মা অবশ্যই বুঝতে পারে এবং এটি ওই সময় বোঝা উচিত আসলে আমার সন্তানকে আমি কতটুকু তাদের ভালোবাসা দিব, কতটুকু ভালোবাসা হয়তো সীমা নাই, কিন্তু আপনার শাসন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সীমা লঙ্ঘন করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেন আপনার বাচ্চা বা আপনার সন্তান আপনার প্রতি মনে কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বা আপনি আপনার কাছ থেকে হারিয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের সন্তানের প্রতি খেয়াল রাখবো এবং আমরা সমাজের এখন কিন্তু নানাভাবে অনেক খারাপ অবস্থা, বিভিন্ন বাচ্চাদের ক্ষেত্রে অনেক দেখবেন বাচ্চারা চুরি হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে, অনেক মাইকিং করে পুলিশের কাছে বিভিন্ন জিটি এবং পুলিশরাও কিন্তু খুঁজে পায় না, এমন ঘটনাও কিন্তু আছে। আবার দেখা যাচ্ছে সমাজের মানুষ নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলো কিন্তু আবার নানা কারণে কারো না কারো সন্তান নানা কারণে কিন্তু আপনার হত্যার শিকার হচ্ছে, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখি এবং যে নিউজগুলো এবং যে খবরগুলো আমাদের সবাইকে ব্যথিত করে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং চারপাশের পরিবেশটা আমরা বুঝে এবং আহ, আমার সন্তানকে কিভাবে মানে আগলে রাখবো এই বিষয়গুলো আমাদের সচেতন থাকা উচিত এবং সন্তানের প্রতি কেয়ার করা উচিত এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই চোখে চোখে রাখা উচিত, যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে সামলাইতে পারতেছে এবং নিজের কে বুঝতে পারতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে অবশ্যই নজরে রাখা উচিত এবং রাখতেই হবে আমাদেরকে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এবং আমাদের জন্য আমাদের ভালোবাসার সন্তানগুলোকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে। তো এরকম পরিবেশ কিন্তু থাকে, অবশ্যই আমরা সচেতন থাকবো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এবং সমাজে দেখবেন যে আহ বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় ধরনের বিভিন্ন সোশ্যাল যা আনজাস্টিস এর ঘটনা ঘটে, যেগুলো আমাদের সামাজিকভাবে সে অবক্ষয়ের শিকার হয় এবং মেয়ে বাচ্চাদের ক্ষেত্রেও নানাভাবে সমাজে বা আমাদের ফ্যামিলিতে বা নানাভাবে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে। এই দিক থেকেও আপনার নজরে রাখতে হবে এবং আপনার সন্তান কার সঙ্গে খেলবে বা কোথায় যাবে কোথায় যায় এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং সন্তানকে আমরা সঠিকভাবে তার আপনার বাবা মার কাছে থাকা কিন্তু একটা সন্তান জন্ম নেওয়ার পর কিন্তু তার নিজের এবং সামাজিক বলেন তার নিজের জীবনের কিন্তু একটা অধিকার, সে বাবা মার কাছে মানুষ হবে এবং বাবা মারা উচিত সন্তানের হক পালন করা এবং সন্তানকে তার হকটা দিয়া। অবশ্যই আমরা সমাজের সকল মানুষের কাছে এ আশা রাখবো এবং যত কষ্টই হোক একজন বাবা মার উচিত তার সাধ্য অনুযায়ী তার বাচ্চাকে এক বেলা বলেন দুই বেলা বলেন যতটুকু সে খাওয়াইতে পারে, যদি অনেক গরিব শ্রেণীর মানুষ হয় সন্তান তার কাছে রাখা উচিত, যেটি অবশ্যই আমরা একটা সন্তান পালন করেই বুঝতে পারি যে একটা সন্তানকে পালন করে আমরা কিন্তু বুঝতে পারি যে বাবা মা ছাড়া একটা সন্তানকে অন্য কেউ আপনার মতো করে কখনোই লালন পালন করতে পারবে না। এখানে স্নেহের ভালোবাসা বলেন বিভিন্ন বা একটা বাচ্চার যত ধরনের আর্গুমেন্ট থাকে বা নিড থাকে বা নিড ফিল আপ হইলেও দেখা যাচ্ছে ভালোবাসার দিকটা অবশ্যই হয়তো ঘাটতি থেকেও যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের নিজের কাছে রাখবো এবং কোনো দেখা যাচ্ছে সমাজে আমরা এও নিউজ শুনি, দেখবেন হচ্ছে আপনার একটা আপনার গরিব শ্রেণীর একটা বাবা মা তাদের সন্তানকে ছোট অবস্থায় আরেকজনের কাজ করার জন্য পাঠাচ্ছে বা দেখাশোনা করার জন্য পাঠাচ্ছে। এটাও কিন্তু দেখা যাচ্ছে একটা সংসারে নানাভাবে নানা পরিস্থিতি কিন্তু জড়িত থাকে এবং সেই পরিস্থিতিগুলো ওই ফ্যামিলি নিজেকে সামলে আপনার সন্তানকে যে চোখে দেখবে আসলে এটি অনেক কষ্টের বিষয় বা কষ্টকর হয় তাদের জন্য বা এটা অবশ্যই ঠিক না এবং যদি ওইরকম শ্রেণীর মানুষ হয় তাহলে দেখবেন আপনার সন্তান কিন্তু অনেক কষ্টে সেখানে লালন পালন হবে। অতএব আমরা চেষ্টা করব নিজেদের সন্তান নিজেদের কাছে রেখে আমরা নিজেদের সন্তানকে লালন পালন করব, যেন আজকে যে ঘটনা দেখলাম একটা মেয়ে তার জীবন থেকে 20 বছর হারিয়ে গেছে তার
যে তার যে আবেগের জায়গা, কষ্টের জায়গা এবং অন্য বাচ্চাদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু তাকে মর্মাহিত করেছে এবং তাকে অনেক কষ্ট দিয়েছে, যেটি তার এখনকার ফ্যামিলি সত্যি হলো সে কিন্তু সহজে একসেপ্ট করতে পারছে না। তো এরকম কিন্তু বিষয়গুলো কিন্তু থাকে এবং তার কষ্টের জায়গাও অনেক, 20টি বছরের কষ্ট, সামাজিক বলেন, মানসিক বলেন, এবং তার নানা বিষয় এখানে আছে। এবং যারা তাকে লালন পালন করেছে, দেশের মানুষ আজকে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা যে সামাজিক কাজগুলো করে এটি সমাজের উন্নয়নের জন্য কাজ করে এবং আপনি আমার অনেক সন্তানকেই তারা ভালো রাখার চেষ্টা করে, তাদের জীবনের কিছু সময় স্যাক্রিফাইস করে, বা অনেকে তার সময়ের বেশিরভাগ অংশই এইসব বাচ্চাদের পিছনে দিয়ে তার ভালো ফিল করে এবং ভালো লাগার চেষ্টা করে এবং ভালো ফিল এখানে খুঁজে পায়। তো আমরা তাদের সবার আল্লাহর কাছে দোয়া করব তারা সবাই ভালো থাকুক এবং সবার ভালো থাকার শুভকামনা করে আজকে এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।